ওর নাম কামাল হোসেন। কামাল হোসেন, বয়স কত এখন আনুমানিক? 37-38। 37-38। জন্ম জেলা কোথায়, মানে পিতার ভূমি? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ। আর এখন থাকছেন কোথায়? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে থাকছেন। আপনি আমাকে অনেক খুঁজে খুঁজে বের করেছেন। আপনি পেশায় কি করেন? স্যার আমি বর্তমান কাঁচামালের ব্যবসা করি আর কি বর্তমান। আচ্ছা ঠিক আছে, তো আমাকে খুঁজলেন কেন? মানে এত দুদিন ধরে আপনি আমাকে ফার্স্ট দেখার পরে জিজ্ঞেস করছেন যে আমি আপনাকে 2 দিন ধরে খুঁজে খুঁজে বের করেছি। স্যার আমি এই আপনার অনুষ্ঠানটা 4 থেকে 5 বছর আমি রেগুলার শোনেন? রেগুলার শুনি। আচ্ছা। এরম কি আমি দিন মজুরি দিন আনি দিন খাই। জি। তারপরে আপনার অনুষ্ঠানটা যেই দিন আরম্ভ হয় আমি শুনতে শুনতে আমি ফজরের আগে কাজও যাইতে পারি না, কাম গ্যাপ যায়, কিন্তু তারপরে আপনার অনুষ্ঠানটা আমি শুনি জবর। মানে কখনো মিস করেন না? জি না স্যার। আপনাদের এই ভালোবাসা নিঃসন্দেহে আমার জন্য অনেক বড় পাওয়া। শুরু করেন আপনি যেখান থেকে যেভাবে বলতে চান বলবেন। হ্যাঁ, আমার বয়স 10 থেকে 11 বছর বয়স। ওই সময় যেমন জমিনে কাতি মাসও আলু বুনে, যেমন সামান্য বন্ধু বান্ধব আমার বললো কি কামাল আলু লাগাইল বদলে যাম, কতরে দিব? 10 থেকে 11 টাকা দিব। আচ্ছা। তো 10 থেকে 11 টাকা দিলে অনেক দাম। আমি দেখছি ওই সময় 4.5 টাকা 5 টাকা কেজি চাউল। আমার বাবা কি করতো? সেও কৃষক ছিল? না, আমার আব্বা মাটির খোলায় কাজ করতো, মাটির কাজ। মাটির কাজ। কয় ভাই বোন ছিলেন আপনার? আমরা 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। আপনি কি বড়? জি স্যার। আপনি সবার বড়? সবার বড়। আচ্ছা, তো ঠিক আছে, আপনার 10 বছর লেখাপড়া হয়নি ওই সময়টাতে না? জি না স্যার। আচ্ছা ঠিক আছে, তারপর? এরকম ওই বদলি যাই, 10 থেকে 11 টাকা রোজ দেয় প্রতিদিন, বদলি যাই 10 থেকে 11 টাকা রোজ দেয়। দিলে যেমন বাড়িতে 60 টাকা করে দিই, 3 টাকা 4 টাকা রেখে দিই। রাখার পরে তো বাপ মাই খুশি, 60 টাকা করে টাকা না দেয়, আবার মানুষের বাড়ি একক তো খাইয়ে খুশি। এরপরে আবার যাগুলোকে কাজ করতাম হ্যাঁ ওই যেমন কইতাছে কামাল তুইলে আমরা একসাথে একটা ঘরে শুই রাত্রে, তো আনন্দ। তো এক ঘরে শুইতাম 4-5 জন লোক, খালি ঘর ছিল। তো যেমন ওই লুডু আছে না? জি। লুডু খেলে। কারা কারা লুডু খেলে? এই লুডু খেলে বড় মানুষ আর কি, যারা 2 জন জিতবো ওই 2 জনের বিড়ি 2 জন নেগা। তা আমরা যেমন কাজ হয়ে থাকি দেখি, দেখতে দেখতে আমাকে যেমন একটা আগ্রহ হইলো, বলে এই হেরা যেমন বিড়ি দেখেলে, তা আমরা বদলি গেলে দৈনিক 3 টাকা 4 টাকা রেখে দিই, তো আমরা টাকাতে খেলবো, লুডু খেলি রাত্রে, দিনের বেলা কাজ করবো। মানে ওনাদের দেখা দেখে আপনারা উৎসাহ পেলেন? ওকে। তারপর বাড়ির মানুষ যখন ঘুমায় যায়, ঘুমায় যায়, তো আমরা নীরবে উঠি, উঠে একটা করে বাজি লাগাই। আচ্ছা। 2 জন হেরা 2 জন আমরা 2 জন, একটা করে বাজি। একদিন 2 গেম হারি, আবার দেখছে 1 গেম জিতি, এরকম দিন কাজ যাইতেছে। এরপরে 2 টিয়া খেলি। খেলার পর দেখা গেছে ওই দিনও বদলি যাই, দেখা গেছে 10 টাকা পাই, ওইটা ওই দিন সংসারও দিই না। দেখা গেছে পুরা রোজ আইডিয়া লেছি লুডু খেললে। আচ্ছা। আবার এরকম কি 5 টাকা ঋণ করে লেছি, মানে সারাদিন যা কামাইতেন সেটা হেরে আরো 5 টাকা ঋণ করেছেন? হাওলাত করছি 5 টাকা, এটাও আইডিয়া লেছি। এর বাদে যেমন মায় কয় কি রে রোজ দেয় নাই, আমি কি না দেয় নাই, দিব 2 দিন পরে। মানে মারে মিথ্যা কথা বলা শুরু করলেন? হ্যাঁ, মানে মাথা অন্য চিন্তা ভাবনা, আমি কি ওই 2 দিন কাজ করলাম, 2 দিনের টাকা তো বাই দিতেই। এর বাদে আবার ঋণ হইলাম গা, তো ঋণ দিমু কেমনে, 2 দিনের টাকা বুঝামু কেমনে? তো একজন দেখলাম কি ওই একটা কাজ করবি, কই কি? আমি কি হইল মুরগা টুরগা দইরা বেশি। মানে চুরি। দেখেন, বিষয়গুলো একটু খেয়াল করবেন যারা শুনছেন। ছোট 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 আগ্রহ থেকে ছোট ছোট অপরাধের দিকে যাচ্ছে, এবং এটা দিন শেষে কোথায় যায় সেটাই হচ্ছে ফ্যাক্ট। হ্যাঁ, মুরগি ধরে বিক্রি করা যাতে চিন্তা। হ্যাঁ, এর বাদে টাকা তো দিতেই, 2 দিন কাজ করছি, মার বিশ্বাস তো যাইতেই। চিন্তা ভাবনা করতেছি 20টির মধ্যে কামটা করবো। আচ্ছা। এরকম ওই মানে 8 দিন 10 দিন যায়, 20টি হয় না। তো মায় খোঁজ নিয়ে দেখলো টাকা নিয়ে আনছি আর কি, কাজের টাকা নিয়ে আনছি। একদিন রাত্রে ওই যে ঘুমাইছেন ওই ঘরে তো লুডু খেলি গিয়া দেখছে আপনার মা? হ্যাঁ, চুক্তিটা দেখছে বেড়ার ফাঁক দিয়া, যেমন কইতাছি দেখি আজকে এইটা করবো, কালকে সেইটা করবো, টিয়া দুমু কেমনি। আমিও আসছি, আরেকজনও আসছে। ওই দিন আর মায়ের ডাক দেনাই রাত্রে, তো সকালবেলা কাজও গেছি মতন, কাজ করে আইসি মতন আমার কইল এই হ্যাঁ গলকে চলন লাগতো না, তুই গড় হবি। আমি কি কে রে হ্যাঁ গলকে চলি কাম করি, হ্যাঁ গলো থাকবো,
খারাপ কি? কয় খারাপ বালা আমি সবই জানি, তুই এতদিন কাজ করস একটা টাকা যাস নাই, মানে তোর বাপের যদি শোনাই তুলে তোর আসার দাম মাইরা লিব। তো বাবার জিতটা বেশি আর কি। এর বাদে যাই না হ্যাঁ লগে বাইতে থাকি, কাজ করি বাইর থাকি। একদিন ওই যার লগে লুডু খেলি হ্যার মায় কইতাছে, কয় কামাল আমাকে একটা কাজ করে দিস। কি কাজ? কয় কুতুরি রেউন আছে, রেউন লাগাই দিও প্রত্যেক দিন বিকালে বিকালে। মার সামনে যেমন কইছে আমি কইছি দিমু। তো হ্যাঁ আবার কদুর এই আর্থিক বেশি আর কি, টিয়া পয়সা জায়গা সম্পদ আছে। এর বাদে মায় দইটার মধ্যে আর না করে নেই। যেমন গেছি কাজ করতেছি, এর বাদে আমি যেমন কইলাম হরজতালি করে নাম, লোকটার নাম বললাম, এখন জীবিত নাই, যে কোনো একটা দুর্ঘটনায় মারা গেছে। আমি কইলাম দেখি হরজতালি, আমি জানি যে কাজ করছি, মা সব জানছে, লুডু যেন খেলছি ঘরে হাইছে, রাতে দেখছে, ঋণ করছি, জুয়া খেললে আসছি, সব দেখছে। মা তগলগে চলতে না করছে, রাইতেও থাকতে না করছে। তুই এক কাজ কর, খাড়িতে মাছ চুরি করুন। যেমন তুই অনেকটি জায়গায় পড়া 200 টাকার মতন আইরা লাইছ, আবার ঋণ করে লাইছ 50-60 টাকা, অনেক টাকার ব্যবধান। এই তুই টানো থাকবি, আমি মাছ ধরমু, এই মাছ আনলে বিক্রি করমু, তোরে হেল্প করমু নে, তোরে 100 দিই, 80 দিই, 50 দিই দিমু নে। মাগরিবের পর পর আমরা যাইতেছি। ওই সময় হ্যাঁ বোনের জামাইছে বেড়াইতে হাগো ভাই। আমরা 3 জন মানুষ যাইতেছি, আমার মামা শাহাদাত, আমি আর হরজত আলী। হ্যাঁ ছোট বইনাইয়া ডাক পারতেছে, বাইরে ভাই দুলা ভাই আইছে, যাইস না একটা মুরগা জবর করে দিয়া যা। আচ্ছা। তো হ্যাঁ গুলো কামাল তাই আবার মানুষ ভামু কই মুরগাটা জবর করে দিয়াই। তো মামা যেমন হ্যাঁ রইল, আমি কি মামা তুলে দেখছি যারা হ্যাঁ আমরা আইতেছি, 2 মিনিট লাগবো। এই মুরগা জবাই করে দিয়া যাইতেছি, মাগরিবের আজান দিয়া লাইছি। হ্যাঁ হয়েছে আগে, মামা হয়েছে মাঝে, আমি পাশে। একটা গোরস্থান, তা আমরা যেমন ছোট, কিন্তু আমরা ওয়ালের লগে যদি খার হই, ওয়াল আমাকে বুক সমান পরে আর কি। তো এই ওয়ালেতে আরো 1 থেকে 2 হাত ওসা একটা কাফনের কাপড় পেঁচায় মানে লাশ আর কি, মুড়ি বান্ধা। তো এইসবের আমরা ডরাই না কি, বাড়ির লগে গোরস্থান, যখন রাত্রে মানুষ মারা যায় মারি দেয়, রাত্রি করে কি উঠে আমাকে দরজায় গাঁডায় জমিনও ফালাই থুয়া দেয়। তো দেখতে দেখতে তখন আমাকে একটা সাহস হয়েছে, আমি কি রে এটা কি? তো হ্যাঁ করছি, একটা ইটের কোনা লইছে, ইটের কোনা লইয়ে দিছে, ইটা দিচ্ছে মতন। হ্যাঁ রে করলো কি, যেমন আমি এইটা দেখি নাই, লাস্টটা দেখি নাই, আইসি যেন দেখলাম হ্যাঁ রে উড়া দানিয়া 3 থেকে 4 নল দূরই ফালাইলো গাতার মধ্যে। আর আমার মামারে 1 থেকে 1.5 নল দূরই ফেলাইলো, আর আমি দিছি দৌড় দিয়া বাইক দিয়ে করলাম এই ঘটনা। মানে হ্যাঁ দোনোজন হ্যাঁ পুরে রয়েছে, কান্দারি করতেছে ফিরতি মাছ ধরতে গিয়ে। হ্যাঁ মাছ ধরতে গিয়ে মাছ ধরতে পারলাম না। হ্যাঁ ইটা দিছে, এই ঘটনা ঘটছে, ডরে আয়া পড়ছে। হ্যানতে হ্যাঁ বাইতেছে মতন অবশ, হ্যাঁ গলগা শৈল অবশ হইয়া কথাবার্তি নাই। তো এইটাতে যেমন হ্যাঁ যেমন 2-3 দিন পরে যখন মারা যায়, তো শর্টকাটেই কইলাম হ্যার কথাটা। তারপরে হ্যার বাপ মা আমার দোষে হ্যার লগে চললা আমার ছেলেটা মারা গেল। পুরা একটা মানে গড় মিল আর কি, এই পর্যন্ত শেষ। কিন্তু হ্যাঁ লগে তো আমি চললাম, মানে এই জিনিসটা শিখছি আর কি, ওই যে লুডুটা আর হাতের জিনিসটা, টিয়াটা নষ্ট করাটা আর কি, সাহসটা পাইছি। তো হ্যাঁ লগে আরো 2 জন, তো হেরা যেদিকে যায় সেদিকে আমি যাই। তো এরকম দিনকাল যায়, কাম কাজ করি, উঠু ডাঙ্গর রইলাম ওইসে মতন। তো 2-4 বছর পর ওই মাই কইতেছে, করে তুই যদি বালাস তোরে বিদেশ পাঠাম। ঠিক আছে। তো ওই সময় আমার বাপের সম্পদ আমার হুফু আর আমার দাদি জালিতি করে বেচালাইছে। তো আমার বাপে যেমন একটা মামলা জড়িত লোকা, যা ওই কাম কাজ করি, এটি মামলা ডালে টাকা পয়সা হয় না, আবার ঋণ করন লাগে, এই অবস্থা। আর আমিও এমনি জুয়া খেল শিখেছি গিয়া, যেমন ইচ্ছা নাইলে বছরে 2টা ঈদে ইচ্ছা নাইলে যেমন দেখা গেছে যেন আগে 10 টাকা 20 টাকা খেলছি, হ্যানের মধ্যে 500-1000 এরকম খেলা ধরছি। আমার বয়স যে সময় 15-16 এরকম 500-1000 টাকা নিয়ে যাই খেলি, আবার যাত্রা যাই 100-200 উদ্ধার করে খেলতাছি, যাত্রাও জুয়া খেল চলে। এরপরে এরকমই যেমন মায় আমার মানুষ করতে পারতাছে না, এরপরে যেমন জুয়ার মধ্যে এরকম জড়াইছি
হুম 5,000 10,000 পর্যন্ত ঋণ করে লাই, আবার জিততে আনিও আবার দিও এই। ওই সময়টাতেই? হ আচ্ছা, এই সময় বলে 16-17 মধ্যে আমার বয়স ঘুরে আসছে, যেমন মা জানে। তো মা জানে মানে? এই জুয়াটা যেন খেলতাছি অনেক, মা তখন জানে, জেনে বাধা দেয়নি? না বাধা দিব কি, দেখা গেছে আজকে আইডিয়া থইলে কালকে আবার জিততে লই। আচ্ছা, তো মা যেমন আমার চাপ দেয় নাই, যদি মার দূর করতো চাপ দিতে দিলে আমি খেলাটা শেষ করে দিই। হুম 6,000 না বুঝি 7,000 টাকা নিয়ে জুয়া খেলতে গেলাম। হুম কইছি যে আমরা 6 জন বই 7 জন বই সমান সমান টাকা নিয়ে খেলতে বুম। কয় ঠিক আছে। তো হেরা আবার বড় লোক, গরিবের মধ্যে আমি সমান সমান টাকা নিয়ে খেলতে বসি। চকের মধ্যে পাট খেত, মানে পাট খেত যেন খেলতে বসি, এক মহিলার কাপড় চুরি করে লেগেছি। কাপড় চুরি করে নিয়ে মানে 4 মুহূর্তে বেড়া দিয়েছি কাপড়টা। মাঝে হারিকেন ধরাইছি, আলোটা যে লাইলের দিকে না চড়ায় এটার মধ্যে থাকে। ওইখানে আমি সবার টাকা জিতছি। ওকে, সবার টাকা জিততে বাইতে আমু। ওই সময় আবার আলিপ লাইলা চলে, আমাদের এলাকায় কারেন্ট ছিল না, ব্যাটারি দিয়া বা জেনারেটার দিয়া চালায় আর কি, আলিপ লাইলা চলে। আর সপ্তাহে একটা না বুঝি 2টা ছবি চলতো। এর বাদে টাকা না জিততে আমি আলিপ লাইলা দেখতে গেছি। যেখানে আলিপ লাইলা দেখতে গেছি সেখানতে আমার বাইতে আইতে 5 মিনিট হুম একটা জঙ্গল পরে। তো আলিপ লাইলা দেহা শেষ হয় নাই, যেমন আমি বাড়িতে আয় পড়তেছি, আমার লগে 2 টাকা। তো রাস্তায় করছি কি জঙ্গলের এনো, আমার করলো কি গলার মধ্যে রশি দিয়া পেঁয়াজ দিয়া লইল। 2-3 জনে ধরছে, রশি দিয়া পেঁয়াজ দিয়া লইল। টাকা সবাই ধরছে? হ রশি দিয়া পেঁয়াজ দিছে। আরেকজনে করলো কি ছুরি মারছে, পেটের মধ্যে চিহ্ন আছে। আরেকজনে ডিজেল জ্বালিয়া দিছে, কয় ম্যাচ ধরা, মানে আমার মাইরে ফেলাইব। তো আমি জোরাজোরি করতে হ্যাঁ শার্ট গুদাম মুদাম সিরিয়াল আইছি, ম্যাচটা দৌড়াইতে সুযোগ পাই নাই, সুযোগ দিই নাই। কাডি ম্যাচ ছিল তো সুযোগ পাই নাই, হইসই পড়ে আছে গা। এগুলো লিয়া দেশের মানুষ অনেকেই হ্যাঁ কাছে বাজছে বা চেষ্টা করছে বিচার আচার করতে, কিন্তু তারপরে হেরা 2 জন পলা গেছে, একজন বাড়িতে আসলে। তো হ্যাঁ আর কিছু করতে পারেনি, তেমন হ্যাঁ বাড়ির ফ্যামিলি হ্যাঁ মার দূর করছে আর কি। এবং আমার এই অনুষ্ঠানগুলোতে যদি আপনি অংশগ্রহণ করতে চান, আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। ওকে, আমরা যেখানটায় ছিলাম তারপর? এরপরে মায় কয় ঠিক আছে তোর দেশের কাম বাদ, তোর এই বিদেশ পাঠাই দিন। আমি ঠিক আছে বিদেশ পাঠান। ওই সময় আমার বয়স ডিসেম্বর 17, 1997। 1,80,000 টাকা সিঙ্গাপুর কনস্টিটিউশন, 17 টাকা না বুঝি 18 টাকা বেশি। জি আছে আমার। তারপর বছরে অন্য বাংলা দিয়া যেমন কইলাম, আবার আমিও কিছু ভাষা শিখছি। যে লোকে নি যেমনি কন্টে কাজ করতো সেই বোঝাই আমার দ্বিতীয় আমি কাজ করবো। তো দেখতেছে কাজ করতে পারি ভালো। আচ্ছা, তো কাজ করতেছি। তো ওই লোকেরও যেমন 60টার পরে যেমন $150, $150, $200 এরকম ওই দিত আর কি। যেমন 2-2.5 ঘন্টায় 3 জন মানুষ কাজ করে লেত। আচ্ছা, তো আমার যেমন 20 টাকা 30 টাকা 40 টাকা কম দেয় আর কি। কিন্তু এই টাকাটা মানে কার্ডের মধ্যে সাইন করে দেয়, টাকাটা সাইন উঠে দেয়। আর আমি আবার হ্যাঁ গো ডিউটির সাইন উঠে, মানে এটা আমার থাকতেছে কমিশন। জি হ্যাঁ গো ঘন্টা হিসাবে সাইন দিয়ে দিই হ্যাঁ গো আমি। এর বাদে এখানে কাজ করতেছি, এখানে মাসটা গেলে আমার 1,20,000, 30, 25 এরকম থাকে। আর ওই যে লোকে মাসে মাসে মানে $1,000 চাইতো, তো এই লোকের আমি টাকা দিই না। তা আমি একটা হিসাব করলাম, এখানে সাইডের মধ্যে ওয়ার্কার কম। তা আমি যদি এখন মোড় দিই তাহলে আমার বসে ওই লোকের 1,000 টাকা দিতে বাধ্য থাকবো। তো হ্যাঁ যেমন কইলো বসেরে এই লোক নিমুগা ইংলিশ দিল। বসে কইলো কি রে কি ব্যাপার? আমি বললাম দেখ এই ব্যাপার। আমি তো কইছি হ্যাঁ রে মাসটা গেলে 1,000 টাকা ঘুর দিমু, মানে হ্যাঁ রে আমি দিই না, এই কারণে আমার কইতাছে। তো বসে যেমন হ্যাঁ রে আবার টেলিফোন করে আনছে, কথাবার্তি কইছি হ্যাঁ রে মীমাংসা হয়েছে, এটা বসে দিব আর কি। তো এখানে কাজ করতেছি। এমনি যেমন আমার মার স্বাস্থ্য ভাই, তো আমার মামা হয়, তো উনি গেছে আমার বগল গিয়া দেখে আমি এরকম কাজ করি। দেখ আমরা 2.5 লক্ষ টাকা দিয়ে আইলাম বলে ক্লিনিকের কাম, আমরা ভাই গিয়া 40-50 আর তুই লাখের রূপে। তো খুশি হারা। আমার যেমন 3 বছর দর হয়ে আছে গা, কাছা যাইতেছে গা। তো মামাই কইতাছে দেখ
তুই যেই কষ্টর কাজ করস তো অনেক বলে কুলিনারে টাকা বেশি আমাকেও মাস গেলে লাগি রুবে থাকে তুই যদি আমার কোম্পানি আয়স তুই আমার টাকা দে। এরপরে কয় যদি আমার কোম্পানির মধ্যে যদি আয়স তুলে টাকা দে তুইলে আইতে পারবি, তোর তো যাবি কে মানে এই সাইডে উঠতে দিতেছে গা টাকা দি। তা আমি যেমন মামারে $3,000 দিলাম, তো 1 লক্ষর কাছাকাছি $3,000 দিলাম। আমি কইছি যান আবার যদি বাংলাদেশ সামনে যান গা 15 দিন 20 দিনের মধ্যে আবার $3,000 দিব, ঋণ করে দাঁড় করে দিব। তখনও আপনি জুয়া খেলতেছেন? না না না, এখানে জুয়া খেলি না। আচ্ছা, এখানে পরিশ্রম করতেছি, 22 টাকা পাঠাইতেছি, আমিও রাখতেছি। কি পরিশ্রম করতেন তখন? এই যে মনে করেন 8টা-5টা ডিউটি আবার সাব কোনটে কাজ করিতেছি, এডি করতেছি। মানে সিঙ্গাপুরে থাকতেন তখন আপনি? হ্যাঁ সিঙ্গাপুর। তো সিঙ্গাপুরে থাকতেন আপনি, 8টা-5টা কিসের ডিউটি করতেন? মানে এটা স্যালারি আর কি। 8টা-5টা কিসের কাজটা কি ছিল? এই যে রড বেন্ডারের কাটিং সেন্টার, মানে রড কাটি আর কি। আচ্ছা আচ্ছা, মেশিনে। আচ্ছা ঠিক আছে, বলেন তারপর। যেমন 8টা-5টা ডিউটি সাব কোনটে কাজ করি, তো মামাই কইতাছে এখানে কাজ ওজন চাইতেছে তুই যাবি গা, তুইলে আমার কোম্পানি তাইলে টিয়া দে। কত? 3,20,000 লাগবে। তা আমি কি ঠিক আছে 15-20 দিন বাদে আপনারা আরো $3,000 দিতেছি, তা আপনি যদি জান গা কাগজপত্র সম্পূর্ণ সই করেন আমিও এটা ব্যবস্থা করতেছি। তে আয়া পড়বো ওই সময় আবার আরো $3,000 দিলাম ঋণ করে। তা আমি অন্তরে বেতন পাই নাই। মামাই বাংলাদেশ আইসি, আমার পরে এই কাজও মানে সাইড পাইছে মতন। তো আমি একটা বুদ্ধি করলাম কি, তো বাংলাদেশ যাইতে হইব, কিন্তু আমার একটা কোনো একটা দৌড় দেখা যাইতে হইব, নাইলে আমার এমনি ফাটাইব না। যদি কাজ না করি তাহলে আমারে হয়তো হেরা গোডাউনও নাইলে কোনো হানো নিরাপত্তা থুয়া দিব, ফাটাইব না। আমাকে ফাস্টফুড নেই, আমাকে 2 নাম্বার করে রাখছে। তো আমি করলাম কি, কাজ এক পর্যায়ে সাইডের শেষ, আমি করলাম কি এক মালাইম্যান যখন উঠবে 7 তলা উঠবে কংক্রিট ছাড়তেছে, একটা রড আর কি লাগবে ওই জায়গা। তো বসে যেমন তোকিন দিয়া ওয়ারলেসের মতন আর কি, আমার কইতাছে একটা রড এমনি এমনি ব্যান করিয়া তাড়াতাড়ি ফাটা, ইঞ্জিনিয়ার চেক দিছে, কংক্রিট ছাড়া অফ দিছে। তা আমি মালটা কাটছি, কাটটা মালাই রে কইলাম বলে এটা তাড়াতাড়ি বেন্ডিং করে এই যে কেরেনের চেন নাইমা রয়েছে এটা ফাটা। তা আমি যেন বলছি কিন্তু বুঝতে পারে নাই। ওই আগের মাল বেন্ডিং করতেছে, তো বসে করছি আমার দিছে ফাঁক তো কিনে। তো আমি দিলাম মালাই রে ফাঁক, তো মালাই এবার বুঝতে পারছে আমি যেন মালাই রে ফাঁক দিছি। এই 7 তলার রূপে সিফটি মেন হেরা বসে হেরা ছাই রয়েছে। তো মালাই রে ফাঁক দিছে মতন মালাই করছি আমার রডদা দিছে বাড়ি দিছে মতন আমিও করছি রড লিয়ে হেরে এরম বাড়ি দিছি, বাড়ি পড়ছে মাথার মধ্যে, মানে মাথা ফাইটতেছে গা, ভুইরাছে গা, মানে পুরা সিরিয়াস বাসার দমাদম। আমি দৌড়ে রুমো গেলাম গা, সিফটি সাইডি 4-5 জন আয় বললো সাইডের মধ্যে। পুলিশ আরও মানে পরিকল্পনা মানে বসে থামা রাখছে সিফটি দিয়া, না এখানে কোম্পানি থাকতে পুলিশ আমার নিষেধ, যা বুঝবো কোম্পানি বুঝবো, এটা কোম্পানির লোক। এর বাদে আমারে করলো কি, কোম্পানির কাছে ফোন দিল, এই ব্যাপার যদি হেয়ার কারণে যদি আমি যদি ক্যান্সেল হয়ে গিয়া তাহলে কিন্তু অনেক খেসারত দিতে হইব তোর। তা আমার কোম্পানি আছিল হকলিসিন কোম্পানি, হ্যাঁ 2 নাম্বার ওয়ার্কার খাটাইতো, আর হ্যার তো মানে আমার যে বছর কাজ করি হ্যাঁ 2 নাম্বার ওয়ার্কার খাটাইতো, যাতে জনজনে গোপন। এরপরে যেমন কোম্পানির সাথে যোগাযোগ করে আমার 2.5 ঘন্টা 3 ঘন্টা পাসপোর্ট যোগায় ফেলার দিয়ে দিল বাংলাদেশ আই বললাম। আমার পরে এর বাদে 150 আইসি, 150 মামাকে কি তুলে টাকা দে। তা আমি 15 দিনের ভিতরে যাইতেছি। তা আমি 2 বারে $6,000 দিছি, তো বাংলা টাকা দিছি মতন এমনি আমার 2,90,000 তারতে দেওয়া। আচ্ছা, দেওয়া 2003 গিয়া 3 না বুঝি, হ্যাঁ 3 গিয়া সিঙ্গাপুর কনস্টিটিউশন বদ্ধ হইল, একবার টোটাল বদ্ধ। ওকে। এর বাদে তো এই সময় আমি যেমন বলো ক্লিনিকের কাম, মানে মামা কইতেছে আরে তো আমার কোম্পানি তো বলো ক্লিনিকের কাম ছাইড়া দিছে, অনেক কনস্টিটিউশন লইব, তো এটা তো অনেক বদ্ধ, এটা বছরখানি পরে লইব। তো আমি একটা গিরিছে একটা গুন্না দেয়, তো 2-4 লাখ টাকা দিয়ে আমারে আমি গিয়ে আমি 3 লক্ষ টাকা দিয়ে থুইছি, 10,000 কম। তা আমি এখন বিয়া করবো, তা আবার আপনার টাকা দিমু করতে দিমু আমি। তা আবার 2টা বোন বিয়া দিলাম। কে চায় এটা? এটা মার স্বাস্থ্য ভাই আমার মামা। ওকে। তা আমি আবার আপনার টাকা দিমু করতে, বাড়ির একটা এজেন্ট তেগুলো কি কামাল এক কাজ কর, তো সাই বলে তুই 3,000 টাকা
3 লাখ টাকা পাবি, হুম তো তুই যদি সিঙ্গাপুর যাস তাহলে আমার টাকা দে, তোর আমি 1 সপ্তাহের মধ্যে ফ্ল্যাট করে দিই। হুম হুম আমি বললাম কি জাগির এজন করে নাম, আমাকে চোর এলাকার মানুষ সবাই জানে এক নামে। হুম 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 আচ্ছা আমি করলাম কি তারে আবার টাকা দিলাম 2,80,000 কত জানি দিলাম, নগদ আসিল আর কি হাতের মধ্যে, এটি দিছি। হুম দেওয়ার পর অনেকতেও ধরা খাইছে। আমিও টেয়া দিছি, বিভিন্ন জায়গাতে টেয়া লইছে, অনেক লোক নিয়ে যাত না। মানে মামারও দিলাম 3 লাখের মতন, তারে দিলাম ফোনে 3 লাখের মতন, দোনো খান্দা আমি ধরা। তো আমার মাত্রাটা সই না, আমি হিসাবে 6 লাখ 5.5 লাখের মতন ধরা। মানে কি করি এর ভিতরে গেলাম গা বিয়ার পাগল, কইছি বিয়া করুম। আচ্ছা বাড়ির লোকই পছন্দ করছি। তো বাড়ির সবাই যেমন দোকানও যায় যেন 100 হ্যাঁ 200 500 আমি খরচ করতেছি, আমি বিয়া করুম। ইংরেজ দিলাম আছে না না, এমনি দাদা মুদা যাওই ছাগলামি করে হ্যাঁ ফান চিকের চাটা খাওয়াই দিয়েছি। হুম তো হরদম দোকানে খরচ করতেছি। তো হেরা যেমন করলে ঠিক আছে তোর বিয়ে হ্যান দইব। তো বাপ মারে খবর দিল হেরা তোর বাপ মায় আয়ুক ভাই, আমাকে না আয়ুক কথাবার্তি, মানে বাপ মায় রাজি না। মায় আমার মামা তো বোন মার বাতিজি পছন্দ করছে আমার লেগিয়া, হুম তা আমি হ্যান রাজি না। এইটা নিয়ে বাইট পুরা দল, মানে মায় বিয়া করাইবি হান্দা আর আমি রাজি হান্দা। হুম বাপে হসপিটাল গেল গা, বলে হ্যাঁ যদি হান্দা বিয়া করে আমি বাঁচতাম না। মায় গাঙ্গের মধ্যে জান দিতে যায়, আমি বাঁচতাম না। যাক বিয়া হয়েছে যেই বাজুক, বাপ মারে হাত দুজি ভাও দুজি, বাড়ির মানুষের রফা দফা করে বিয়া হয়েছে। হওয়ার পরে মায় আমারে তির্য করে দিব, বাইট রাখতো না কথাবার্তি করে না, তেমন একটা মিল মিশ নাই। তা আমার কাছে আমি করতাছি চলতাছি, একখান হইলে যেমন বিনর মতন কথাবার্তি নাই, সিম করে। হুম তো আমার হাতের মধ্যে প্রায় 7-8 লাখ টাকা, এগুলা দিয়ে আমি হজের পাতার ব্যবসার মধ্যে গেলাম আর জুয়ার মধ্যে গেলাম। গিয়া মানে তসনস শেষ, সালান বাতি শেষ। তো আল্লাহ দিলে বছর দেড়েক গেছে মতন একটা ছেলে দিছে আল্লাহ। এটা নিয়ে যেমন মানে আমার সালান বাতি নাই, ওখান দাও 5.5 লাখ 6 লাখের মতন দিছি ধরা, আমার তো দেয়া নাই। মাটির টলারও গেলাম মানে 10,000 টাকা দাদন লইলাম 1 বছরের লেগে, মানে হাওলাত হুম মাটির কাজ করে খাম। তাই খাইতেছি তো 1 বছর করছি করছি পরে ফিরতি এই জুয়ার মধ্যে যাইতেছি আবার কম বেশি ঋণ করি, আবার ঋণ করি যাই। তো আরেকজনে কই কি কামাল তুই আমার টলারের মধ্যে কাজ কর, তোরা আমি 1 লক্ষ টাকা দিই, তুই 10টার লেবার লিয়ে আমার টলারও কাম কর। তো 1 বছর আমি কাম দেখাইছি ভালো। হ্যাঁ 1 লক্ষ টাকা দিছি, আমার বাড়ির পাশই মালিক করে নাম, হ্যাঁ বড় ডাকাত। 1 লক্ষ টাকা দিয়েছি বিশ্বাসে, আমি করছি এই টাকাটা নিয়ে রাত্রে জুয়া খেলে আইডিয়ালিছি, 1 রাত দিয়ে আইডিয়ালিছি মতন। মানে আমি আবার আগে যেই টলারও কাজ করছি হ্যার নাম জামির, আমাকে আত্মীয়। তো তে আবার জানে না হ্যারতে দেন আমি 10 জনের দাদন লইছি 10,000 করে 1 লাখ। আমি আবার তার বউ লইছি, আমি কি হুবা যদি আগামীতে কাম করেন তাহলে আমার টিয়া দেন, নাইলে আমি অন্য বড় দাম গা, তোর কত লাগবো। আমি আরো 2 জন বাউ করছি, হিসাব করছি আমার দিলে 10,000 দিব, 10,000 দিয়ে 1 লাখ আনতাম না। আমি 2-3 জন বাউ করছি, আমার দিলে 30-40 হাজার দিতে হইব, তে দিলেও 30,000। সেইটাও আইডিয়ালিছি মতন দেশেতে গেলাম গা। তো মাসখানি পরে আইসি, ঈদ দেয় পড়ছে, রোজার ঈদ বাই দিয়েছি মতন, মানে এই হিসাবে 1.5 লাখ টাকা ঋণ। বউ ডাকা লগি ছেলে ডালে হৌর বাইত গেল গা, পাশাপাশি শ্বশুর বাড়ি। কালকে ঈদ আজকেও আয় না, আমার বাত খাইতো না, এন তেন আইতো না, দেখতাছি আইতো না। তো রোজার ঈদের দিন নামাজ পড়ে আইয়া আমি দিয়েছি ফাঁসি দিয়েছেন গলায়? জি স্যার, ফাঁসি দিছি, গলার দাগ আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি। তারপর যেমন ফাঁসি দিছি, কিন্তু আমার যে সম্বালা ফাঁসি দিছি এটুকু আমার মনে আছে, আগ করে যেমন আমি একটা চিৎকার দিছি, মানে এটুকু আমার জ্ঞানটা আসছিল। এর বাদে 2 দরজা ভাঙ্গিয়া মায় চিৎকার দিছি, কই গর ব্যায়াম দিল কি। তো মার মন না, তো চুক্কি দিছে মতন দেখছে আমি লটকে রয়েছি, মানে দরজা ঠেলে ভাঙতারে না, এসে আরেক ঘরেতে আইন না, এসে দরজা ভাঙছে, মানুষে ভাঙছে 1 খান্দা, মায় ভাঙছে 1 খান্দা। ভাঙ্গিয়া নামায় মানে আমার মেডিকেল নিয়ে 10-15 দিন 14-15 দিন মানে আমি ডুব গিলতারি নেই, 5টা দুধ খাওয়াইছে, গলা হুল্লা। বউ তারপর আইতো না, এই অবস্থা।
এর বাদে যেমনুক মাসখানি পরে বউ আইছে, মানুষে মিলাই দিছে আইছে, হুম যখন কাজকর্ম খাইতেছি সুন্দর মতন চলতেছি, তো শ্বশুর বাড়ি হেরা কইল কি তুই বালয়ে চল, তোরে আমরা একটা নাল করে দিম। হুম তো বালয়ে চলতেছি খাইতেছি 2 বছর বালা দেখাইলাম, 2-3 বছর হুম বালা দেখাইছে মতন আবার জুয়াত গিয়া ধ্বংস, আবার বাইতে যাইয়া গেলে 6 মাস 1 বছর বাদে বাদে যাইতেছি। এই যে 2015 সালে, হুম 2015 সালে তা আমি যেমন একবারে ভালো হয়েছি গিয়া জুয়াবদ্ধ, শ্বশুর বাড়ি হার আগুইতেছে না, এইবার যে আমি যেমন ভালো হয়েছে তো একটা নাল করে দিই। এরা 5-6 লাখ টাকা দাঁড় দিল আমারে, আচ্ছা দাঁড় দিল তুই একটা টলার কর, টলার করে মাটির টলার, দৈনিক টিপ তোর 2,500, 3,000, 3,500 আইব। হুম তো এরা 5-6 লাখ টাকা দাঁড় দিল, দাঁড় দেওয়ার পরে আমি মাটির টলার কিনলাম, লেবার দাদন দিলাম। হুম তো বোট চলতেছে 2.5-3, 3.5 এরকম দৈনিক আইতেছে, সবাই আমার দাম দেয়, হুম যেন গিয়া বই সেনই আমার দাম দেয়। এরপরে যেমন একখানা মাটির কাক 5 প্যাকেটের মাটি বেচবো, আমার ইংরেজ দিল খোলার মালিক, কয়, কামাল এই মাটিটা বেচবো, তুই যদি মাটিটা কিনস অ্যাডভান্স দিয়া আমার খোলাত মাটি দে। আমি ঠিক আছে, আমি বাউ করতেছি। মাটি দেখলাম ভালো আছে, 50,000 টাকা বাউ করলাম একখানেতে, বোর্ড স্ট্যাম্প করে 50,000 টাকা আনছি, খেতলারে দিছি, খেতলা গেলো এই ক্ষেত্রে রেন আরেকজনে খায়, এই টাকাটা রিটার্ন দিলে আমার আন্ডারে তুই মাটি কাটতারবি। তো ক্ষেত্রে টাকা দিছি, এই ক্ষেত্রে আরেকজনে খাই তুই হেরাটিয়া দিয়ে দিছে, অনেক ক্ষেত্রে আমার আন্ডারে মার দিয়া সুন্দর মতন আইসি। পাশের গ্রামের হেরা করছি সিঙ্গাপুরের ট্রেডিং সেন্টার বড়, হ্যাঁ মধ্যে হ্যামার যন্ত্রপাতি আছিল, রাত্রে গিয়া করলে কি 5টা বোট ভাঙ্গা লিল, বাইরে বডি মেশিন টিশিন ভাঙ্গা লিল, লাগলো মারামারি, সকালে মারামারি লাগলো। এর বাদে এটা নিয়ে বিচার আচার, মানে ট্রলার ভাঙছে, মেশিন ভাঙছে, জরিমানা আমার দিতে হবে। হুম আমি করলাম কি সুপে চাপে মানে সাইজি জানতা যাই হ্যান দিয়ে আমার খেসারত $1 টাকা দিলাম পাইতাম না, এন কাইল লাগাইছি কেস খামো, এন খেসারত মেশিনের জরিমানা দিতে হবে। আমি সুপে চাপ হয়ে করলাম কি ট্রলার দা বিচ্চা নিলাম, বেচ্চা মেশিনের জরিমানা ট্রলারের জরিমানা দিয়ে দেশের ভাগলাম। এটা ভাঙলো কেন? এটা বাংলো মানে এই জমিনটা যেমন 5 ভাই, হুম কিনছেন আপনি এক ভাইয়ের কাছ থেকে? না না, মানে এই জমিনটা 5 ভাইয়ের ছিল 40 বছর আগে। হুম 4 ভাই বাল্যে গেছে, 1 ভাই নাবের লোক আছিল ছোট্ট, 4 ভাই যেমন এই জমিনটা বেচা লাইছে আরেক গ্রামও, হুম আর নাবার লোকের বেচা হয় নাই। বুঝতে পেরেছি, কোন একটা ইন্টারনাল কোন্দলের শিকার হয়েছেন আপনি, তো হ্যাঁ। সবকিছু দিয়ে আপনি এগুলো জানতেন না, এগুলো কেনার আগে আপনি জানতেন না? না না, হেরা তো 40 বছর ধরে ওই যে নাবার লোকের সম্পদটাও খাইতেছে, মানে আমি যেন মাটি কেটে গহীন করে লই 1,000 মাটি আনমু, তো এটা গহীন হয়ে যাবো গা, এই কারণে হেরা মানে মারামারি লাগবে। বুঝতে পেরেছি, তো পুকুর হয়ে যাবে, গভীর পুকুর হয়ে যাবে। হ্যাঁ এর বাদে টলার বিচে গেলাম গা বাইতে, রেন্ট টেন দিতে পারতাছি না, কিস্তি 2 লাখ দিতে পারতাছি না। তো আমি এক জায়গায় গিয়ে কাজ করতেছি, বালবালায় কাজ করতেছি, খাইতেছি। এই আছে এমনি যেমন কুরবানি ঈদের 1 সপ্তাহ বা 10 দিন এরকম আছে, হুম বাইক চুপে চাপে আইসি পরে জিমনুক বাড়ির মায়া লোকরে আদর দূরছি, পাও দূরছি, বই না আমি যেই বাদুক আমি পরিশোধ করবো, আমি যেন বাইতেছি কেউ রে শোনাইছি না। কান্দাইতে যেমন কইছি, ঠিক আছে শোনাইতাম না। তো রাত্রের বেলা ঘর থাকি, আর দিনের বেলা দূরে গিয়া থাকি, শহরের মধ্যে হুম যেমন মাইল দেড়েক দূরে গিয়া থাকি। তো একজনের যেমন বাড়ির পাশে, হ্যাঁ আগে একটা ডাকাতি করছে, কি একটা গাড়ি আছে গিয়া 18 লাখ, হুম হ্যাঁ 2 জন ছেলে বাউ করছে আর একজন মাইয়া বাউ করছে। এই মাইয়া হ্যাঁ গো বউ বানাইছে, আর 2 জন বাচ্চাও এই মাইয়া লইছে। হুম এই 18 লাখ টাকার গাড়িটা হ্যাঁ কক্সবাজার যাইব, 10,000 না বুঝি 10,500 টাকা ভাড়া লইছে। হুম এই ফ্যামিলি লিয়া গাড়িটা যাইব, হুম রাস্তার মধ্যে গিয়া ড্রাইভার মার্ডার করিয়া গাড়ি বেচে লাইছে 7 লাখ। আচ্ছা গাড়ি 7 লাখ বেচে লাইছে, এটা যেমন মানে 10-11 ঘটনা আর কি। হুম তো হ্যাঁ তুই আমি হ্যাঁ ডাকাত মনে করি, বলে হ্যাঁ বড় ধরনের ডাকাত। আপনি ওখানে কি কোথায় ছিলেন? না আমি ওই সময় তো আমি ব্যবসা বাণিজ্য করতেছি, কিন্তু আপনি ওনার সাথে পরিচয় হলেন, মারলো কে ওনাকে? মাল মানে আমাকে বাড়ির পাশই, মানে হ্যাঁ মানে ডাকাত এর সঙ্গে আপনার পরিচয় হচ্ছে, তাই কি? আমাকে বাড়ির পাশই, হ্যাঁ মানে মানে দেখতেছি হ্যাঁ যেন ডাকাত। আচ্ছা, এই ঘটনা সে করছে? হ্যাঁ মানে আপনি জানতেন এটা আগে থেকে? হ্যাঁ হ্যাঁ, আর ওই যে আমি যেন বললাম মাইল দেড়েক দূর দিনও গিয়া থাকি। হুম তো হ্যাঁ মানে এই ঘটনাটা কই হারে ঘটনা, গাড়ির ঘটনাটা 7 লাখ বেচার পরে এই মহিলারে দিচ্ছে 50, আর 3 জনের নেগা
6.5 লাখ। মানে মহিলায় কয় কি আমি বাচ্চা লইছি 2টা, তখন বউ হইলাম, তোরা যেমন চা তা করলি, আমার দেশ 50, তোর আনে গিয়া 6.5 লাখ আমি দেবো কইয়া। মানে এটা ভিতরে টেয়া নেয় নাই। যদি আর 1 লাখ টেয়া দিত তুলে মানতো, টেয়া না নিয়ে দিছে কইয়া দিছে মতন। এখন আমি কেস, এই কেস যেমন হেরা চালাইতেছে, যেমন আমি দিনের বেলা দূরে গিয়া থাকি, তো ওই যেমন কুরবানি ঈদের 8-10 দিন আছে। কামাল ভাই আপনি বই রয়েছেন তো বাইর যা না কা, এই ভাই দেখ রে বাইর যাম কি, আমি কত রিটায়ারিন ওরা 5-6 লাখ টেরিন, আমি কেমনে যাই ভাই, তুই কেউ কইস না আমি জান। কয় ঠিক আছে, ওই সময় আসরের আজান দিছি। কয় ভাই এক কাজ করেন, বেড়াইতে যাবেন। আমি কি কই, মানে ডাকাতের সঙ্গে আপনি মিশে যাচ্ছেন আর কি। আমি জানতাম না। হ্যাঁ গো বেড়াইতে যাবেন, আমি কই তুলে আমি কি যামু, তো ঈদের 7-10 আছে। কয় তুলে ওই যে শামসুদ্দির খোলার হেন দেন, একটা খোলা বদ্ধ, শামসুদ্দি মেম্বরের খোলার হেন দেন সন্ধ্যার সময় মাগরিবের পর। হ্যাঁ কইছে সন্ধ্যা। আমি কি ভাই আমি তো বেল থাকতে যাইতে তার না, অন্ধকার হইলে আমি চকদা ঘুরে যাম, তুই কিন্তু আমার লাগে অপেক্ষা করিস আর আমার নাম্বার লয়ে যা। নাম্বার দিয়ে দিলাম, বেল ডুবছে মতন আমি চক দিয়ে আইসি ঘুরে আইসে মতন, অন্ধকার হয়েছে মতন একটা ছোট্ট ডিঙ্গি এলো। ডিঙ্গির মধ্যে 5 জন মানুষ উঠলাম। উঠার পর এই ডিঙ্গি কুচ্চা মারা সাইডা চালা দিতেছে। আমি কি রে এই দাদা কই যে আমরা মনে কইতাছি এটা দাদা ডাহাতিও গরম দিত না, ছুরিও গরম দিত না, এটা ডুববা জায়গা যেমন বাপ। 5-6 জন মানুষ উঠছি। চুপ করেন আপনি কথা কইন না। যাইতে যাইতে অনেক দূরে গেল পশ্চিমে গিয়া করলো কি শহর মাঝে চুপ করে রইল। বিড়ি সিগারেট যে খাইতেছি হরদম, কথাবার্তি করেন না, সময় হোক। রাত 1টা বাজে মতন গ্রামের মধ্যে চাপাই দিল। আমার শৈল হাত ফাগালি থরালে কাঁপতাছে। আমি কি বর্ষাকাল কি যেন আল্লাহ জানে, যদি ধরা পড়ি কি করে না করে, যদি ধরা পড়ি তুললে আমি শেষ জামু কই। চারিদিক দিয়ে পানি, একটা গাছ তলায় চাপা দিল, চাই দি স্টাইল বডি ছোট একটা টলার, হেরা করলো কি শিগলটা তালা দেওয়া সাবাল না হামদা সার দিয়ে তালাটা ভাঙ্গা লিল। দাম করে একটা শব্দ হয়েছে মতন আমার কুলজাটা লগে নাই। আমি এই বুঝি মানুষ আইব, তাড়াতাড়ি গেল কি বোট না বাসাইয়া ছোটটা হিটার ফাঁসে বানলো আর বড় বড় স্টার দিয়া লিল। মানে এটা তার ডাকাতি করবো আর কি। আচ্ছা, তা আমি জানতাম না হেরা দিন কেম করবো। তো হেরা করলো কি কোষার মধ্যে 4 জন, আর ওই যে আমার বাড়ির লগে যে হ্যাঁ ধরছে বইরাত আমার দিছে সেই টলার ঘুমাইতে। আপনি ঘুমান কথা কইন না। মানে আমি কইতাছি যদি 5 মানুষ আইয়ে টলার লিয়া, হেরা তো ছোট বোটে রশি কেটে দিলে টলার যাবো একদিকে ছোটটা। হ্যাঁ যদি পানিত ফিরে থাকে হেরা পাইতো না, আর আমার টলার ঘুমাইতে আমার দয়া ধরবো। তো আমি বারবার মাতাল গেলাই আর দেখ গালি কই কি ফাগুল লইছি। আমার তো চিন্তা কুম্বালা দিন টলার আয়া পরে 1.5-2 ঘন্টা লাগবো চালাইতে, খালি মাতাল গাই আমার গাইলে। এর বাদে গাড় হয়ে চাপছে, যেমন নীরবে এক জায়গায় নিয়ে চাপাইলো টলারটা। আপনি পাগল? আমি ভাই আমি তো পাগল না, আমি তো এই কাম করি নাই। তুই যেন হ্যান টানছ হেডি কোষার মধ্যে মানুষ দৌড়ান দিলে বান গাইতে দিলে কোষা যাবো একদিকে দৌড় দা কই বেহারা কোষার মধ্যে। তুই পানি ফিরে লাগে শেষ তোরা ভাইতো না। আমি টলার কচ ঘুমাই থাকতে দলে তো আমার ধরবো, আমি যাবো কই? চাইস পারতাছে কই এমনি ডাহাতি করে না, আমার লগে থাকেন। কালকে বিকালে আইন। এই টলারও আইলাম কালকে বিকালে, আইসের মতন মানুষ আইলাম 9 জন। তো এই দিন গেলে এই চাই পাইতেছে মানুষ হয়েছে 9 জন। এই টলার করলো কি এই মুক্তারপুর ব্রিজে রান্না করলো ঈদ লগন সাইডে একটা টলারের মধ্যে 2টা গরু আর মানুষ দেখা যাইতেছে। গিয়া করলো কি দিল চাপাইয়া। তো যন্ত্রপাতি বড় বড় দাও ছুরি এগুলা, আবার মেশিনও আছে। তা আমি বুঝতাম না বলে মেশিনও যেন হ্যাঁ করতে আর দেখি নাই তো কোনো সময়, এমনি খালি আইনের লোকের দেখি। মানে হেরা তো দাম করে উঠটা লগা উঠটা সবগুলার বহর মধ্যে প্যারের মধ্যে একটা মানে সাফাই লেছে। কেউ মানে এমনি ক্ষতি করে না, যে গারামি করছে সেইটার মানে একটা কূপ দিছে। চাই দিয়ে 5 মিনিট লাগলো, 1,2 টাকা লইলো। আর মেশিনটা ভাঙ্গিয়া মানুষটি করলো কি সব বান দিল, মেশিন ভাঙ্গিয়া টলার দিল গাঙ্গেটা সাইডা।
গরুটির লগে। তা আমি কইলাম কি রে, 1,00,000 আনলি, মেশিন ভাঙ্গালি, বেড়াগো আতহ বান্ধিলি, তো গরু লগে ছাইড়ে দিলি, তো আরেক ডাকাত যদি হাগো গরু নেগা তুলি কারবো, তো একজন মানুষ তো রাখবি আর মেশিনটা না ভাঙতি। গরু আপনি নিবেন? তা আইয়া পড়ছি মানে গরু নিব কেমনি, রাখেন। ফিরতি আরেকটা ধরার মত বড় এক গরু, মানে ওই নদীর মধ্যেই ট্রলার ধরতেছে। হ্যাঁ নদীর মধ্যে হ্যাঁ বড় এক গরু। তো হেডাতে চাপছে মতো, হেডার মধ্যে চাপাইছে মতো নয়। আমি দেখছি একজন মানুষ পানিতে পড়ে আছে গা, বর্ষাকাল তো বড় গাং পানিতে পড়ে আছে। আমি লক্ষ্য করছি লগ হয়েছে একটা টাগুরের বুসে। তো 2-3 জনেরতে 1,68,000 না বুঝি কত দিনই পাইল নগদ ক্যাশ। আর 2টা আইফোন। কোন নদীতে হচ্ছে এই হচ্ছে মুক্তারপুর, মুন্সিগঞ্জ আর কি, মুন্সিগঞ্জের মুক্তারপুর নদীর নাম কি? মুক্তারপুর নদীতে আর কি। আচ্ছা, নদীর নাম মুক্তারপুর। হ্যাঁ ব্রিজের নই। আচ্ছা, 1,00,000 রেগুলার এরকম ডাকাতি হয়? হ্যাঁ হ্যাঁ, মানে এই যে উডাউডি করতেছি আমরা। এর বাদে আইফোন লইলো 2টা, আরেকটা কি ফোন জানি নাম করলো। তো ওই যে যিনি আমার বাড়ির পাশে, এই ফোন গাঙ্গহালা, এগুলো কিন্তু চালান যাইব না, প্রবলেম হইব, কি বলে করা আছে অভিযোগ, কি লেনদেন চালু করলে ধরা পড়ে। তা আমি তো জানি না। তো এগুলা কয়ে দিল বুঝায় মুজা। তো এরকম ওই টাকা বাঘ করে আই ভরি, রাইতে 10টা 10:30 বাজে আই ভরি। কত টাকা পেলেন আপনি? আমি পাইলাম গিয়ে সেই দিন 27,000 না বুঝি 26,000-এর মতন আর কি। কম দিয়েছে আপনাকে? হ্যাঁ আমার কম দিছে, নতুন মানুষ কম দিছে। এর বাদে এই পরের দিন আবার গেলাম, সেই দিন পাইছি 35,000। একটা গরু বেচছি, বড় গরু বেচছি, নগদে গ্যাস ম্যাস মোটামুটি পাইছি। সেই দিন পাইছি 35,000। আচ্ছা, পরের দিন আবার গেছি মতন, আরেকজনে কইতাছে কি আপনি কত পাইছেন? আমি কি 35। আপনি ট্রলারের বাঘ নেন নাই? আমি কি এর বাঘ? ওই যে 5 জন গিয়া যেন ট্রলার আনলাম, এটার তো বাঘ আছে 2 আনি। মানুষ যদি আমরা 8 জন যাই, ট্রলারের 2 বাঘ, তো 10 বাঘ হইতেছে 10টা। তো ট্রলারের বাঘ কি আপনি হারতে লন না? আমি ট্রলারের কত পাইছ? ট্রলারের 6,000 করে। কালকে 5,000, আজকে এই পরশু দিন 5,000, আর কালকে 6,000, 11,000। তা আমি কইলাম কিরে, তো 2 দিনে ট্রলার বাঘ দিলি না আমারে? খাও এটা চাইন না আপনি, আমি লয়ে গেছি হেল্প করতেছি। তা আমার হিসাব হলো যাক, আমি যেমন রেন্ডিও সাবাই তার মুখে হ্যাঁ রুছিলে। আমি কি ভাই ই কর, আমার 5,000 দে, ভাইটা তুই নে গিয়া, যেন 5 পাই যেন 2 দে, ভাইটা তুই খাইলাইস। এরকম বুদ্ধি দিতেছি করতেছি। ঈদের একদিন আগে বড় ধরনের একটা আমরা মানুষ আনছি, মেশিন আনছি। কিন্তু মেশিনের সম্পর্কটা আমি জানি না, হেরোই আনছে 2টা মেশিন আনছে। মেশিন মানে কি পিস্তল? না, সেইটা মানে কি জানি কয়, মানে বোর মধ্যে সাবাই মারে আর কি। কয় আজকে মোর নাইলে বাঁচমু। মানুষ আমরা 13 জন। রেগুলার নদীতে ডাকাতি করতেছেন, ওই নদীতে ধরা পড়েন না? না রেগুলার লোকজন জানে না যে ডাকাতি হচ্ছে? না, যদি লোক জানে আইতো না। আচ্ছা, আইতো না, কেউ হেল্প করে না। লোক 13 জন না বুঝি 14 জন। সেই দিন কয় আজকে মোর নাইলে বাঁচমু। কয় কিরকম? আজকে 50 থেকে 60 লাখ টাকা ডাকাতি হবে। এটা নিউজ দিছে ইয়াতে, ফারাগাঁয়ের বাজারের মানে কি আসতেছে? গরু। আচ্ছা, গরু 50 থেকে 60 লাখ নগদ, আর গরু আছে 30-40টা। এটা আইয়া পড়তেছে কাছায়া। তো আমরা যেমন যাইতেছি আগুয়া, হেরাও যেমন আইতেছে। তো আমাকে আগে করছি কি আরেক গরু হেটা দূরে লাইছি। হেটা দূরে তো কোবা টোবা মানে 50 লাখের রুপে টাকা নিল গা, আর গরু ফুরা। আর এই বোর্ডের মধ্যে যা আসিল, 2.5 বোর্ড লইল, আর 2.5 উঠলে হাগো বোর্ড, গরু দান নামাই যেত না। তো এরকম করে পুরা বোর্ডে হেরা নিল গা। তা আমরা আবার খবর পাইতেছি এই নিউজ ডাহাতি, কিন্তু ডাহাইতে যোগাযোগ আছে। আমরা করলাম কি, নামার দিকে হাগো ফোন দিলাম, জানতাছি এটা বাইকটা নামার দিকে আইব। নামার দিকে হাগো ফোন দিলাম, বলে তাড়াতাড়ি এই ঘটনা 50 লাখের রুপে ডাকাতি হয়েছে, গরু আছে 40টা রুপে। হ্যাঁ আবার 2 ট্রলার আইতাছে মতন এই 3 গাঙ্গের মুহের মধ্যে। আমরা 3 গরু ভেগো ঠেকদা রাখতাম না। হেরা মনে করে নি ফাঁকা হাউস সারা দল, হেরা আবার মানুষ বেশি। ফাঁকা হাউস সারা দল ফানলাম না, হ্যাঁ লগে ফাঁকা গুলি। হ্যাঁ ফাঁকা গুলি, খালি উর্বের মধ্যে ফাঁকা গুলি।
আছে হেগোলগে আর পারলাম না নিলগা নেওয়ার পরে তো ঈদ মিদ যাক মোটামুটি ভালো করলাম। এই গরুগুলো কারা আনতেছিল? গরু এটি পাইকার গো, পাইকার থেকে? হ্যাঁ পাইকার গো। আবার দেখা যায় কিছু মানুষ কুরবানি দিব, ওই কোরবানির সময়ের ঘটনা আছে, হ্যাঁ ঈদের কুরবানির সময়। সময়। এরবার ঈদ মিদ গেল, যাওয়ার পরে 3-4 দিন পরে কামাল ভাই কাজ আছে, আমি কি কাজ? তো জানেন না গাঙ্গের গাছ? আমি ঠিক আছে, আমি অনেক কেরবি কনে বল গিট খাম, আমি কি বল গিট আরে মিয়া কথা কম কোন। এর বাদে আবার গেলাম গাঙ্গের মধ্যে, এই যে ঢাকার মধ্যে ওই যে সিলেকশন বালু, আস্তর বালু, পাথর এগুলা আয় না সিলেটেতে। এই যাওয়ার সময় কিন্তু হেরা 1,00,000 টাকা নেয়, পুরা টাকা নেয় না, বিকাশের টাকা সারে মালে লেগিয়া এগুলা ধরবো। মানে আমরা 4-5 জন করে আইল মাত্র একটা দলই মনে করেন হেরা 70, 80, 90, 50 এরকম পাই। দৈনিক 2-3টা করে দরতাছি খাইতাছি। এর বাদে একদিন করছি কি, তো বড় জাহাজ মানে শিপ, অনেক বড় শিপ, কইতাছে আজকে বড় শিপ ধরবি। বড় শিপ ধরবি? কহ এইটা ধরলে এইটার মধ্যে আমরা অনেক কিছু পাবো, জীবন আর কাজ করানো লাগতো না। কি এগুলো ইন্ডিয়ার বর্ডারের জায়গা মালে লেগে এইটির মধ্যে নগদ ক্যাশ লিয়ে যায়, অনেক কিছু পাবো। ঠিক আছে। তো আমি আবার একজনের তো শুনছি বড় শিপের মধ্যে বলে অস্ত্র থাকে, লাইসেন্স করা অস্ত্র থাকে। আমি করলাম কি সেদিন যাইনি, আমি জান্ডারামু হেরা ভিতরে থেকে যদি গুলি করে, আর ড্রাইভার যে জায়গার মধ্যে ড্রাইভার গিয়ে ধরন দিত না, ড্রাইভার ওই যে দরজা আছে না, দরজার নিচ দিয়ে 4-6 আঙ্গুল ফাঁক, সালার মধ্যে ডিজেল না ডাইলা এই আগুন না ধরাইয়া এই দরজার নিচ দিয়ে দিছে লোকগিটা খুসা ড্রাইভারের জায়গার মধ্যে, যাতে ড্রাইভার দরজা মেলে। এরকম করে ডিজেল ডালতাছে আর আগুন দিতেছে, আর বড় শিপ দেখে যে হ্যাঁ দর থামাইতেছে না, হ্যাঁ সিটের ভাউ ডালেছি। অন্ধকারে দুয়াই মুয়ে অনেক দেখতেছে শিপটা ঘুরিয়া গেছে গা, তারপর দরজা খোলে না। মানে হ্যাঁ ঘুরিয়া যখন গেছে তুললে হ্যাঁ হয়তো মারা গেছে, নয়তো কোনো মানে সিরিয়াস হয়েছে গা। এই আয়া পড়লো মতন টেলিফোন দিলাম, এই কথা শুনলাম। শোনার পরে আমি কই এর লিগে আমি যাই নাই, এগুলোর মধ্যে অস্ত্র আছে, এরা দরজা খুলতো না, আর এগুলোর মধ্যে একটা অঘটন ঘটবো। আয়া পড়লাম। আর পরে পাগারের দিকে একজনের নিউজ দিলাম, আরে কামাল এই গাঙ্গের টুকটাক খাইয়া লাভ নাই, একদিন ধরা পড়লে গাঙ্গের মধ্যে ফুরে যাবি গিয়া। এই গোফসর মানে মুক্তারপুরে এন ওই গোফসর রেবে 4 জন একদিন ফালাই দিছে গোফসরে। হ্যাঁ গো একবার ফায়ার করে 4 জন একদিনে ফালাই দিছে। হ্যাঁ গো মতন গাঙ্গের মধ্যে ফুরে যাবি গিয়া, তুই গাঙ্গের কাম বাদ দি। আমি কেরতাম বাড়ির একটা কাজ আছে, কিন্তু মাইয়া মহিলার একটা ফলে একটা মাইয়া, এই মাইয়ার ঢাকার মধ্যে স্বর্ণের মার্কেট আছে, আরো দোকান ফাট আছে, ইটালি যায়, তারপর বিভিন্ন জায়গায় যায়, গেলে স্বর্ণ তো আনোই হীরা শুদ্ধ আনে। আচ্ছা বাড়িতে হীরা শুদ্ধ আনে, কিন্তু এই কামটা উঠা ফাঁকারে একজনের নিউজ দিল আমারে। তো হেরা জানে আমি যে এই কাজ করতেছি, আবার টেলিফোন করি যেন মনে করেন 1,000 টাকা কামাইতারি নিয়ে হ্যাঁ মধ্যে দৈনিক 1,000-2 টাকা বাংতাছি, যেন বন্ধু বান্ধব আছে ইচ্ছে করে ফোন দিই, গিয়া খরচ করি আনো যাই হেনো যাই। তো যেমন মনের কথাটা গিয়ে আবেগটা সাভার রাখতে পারতাছি না, কই দিছি আছে। আমি কি ঠিক আছে, তো আমাকে আনতে বুদ্ধি করলাম, বলে এই মানে কেমনি কি করা। তো হেরা দা আগে তুই ডাকাতি করতেছে, ই কর হেলু আনা, ফোন দা আনাইলাম, এই বাড়ি আনো গেলাম। যাওয়ার পর মহিলা কয়দিন বাদে এই 1 মাস 1.5 মাস 15 দিন 2 মাসও যায়। আপনি এক কাজ করেন, আপনি কি কাম করেন? আমার ভাই 2টা গাই 1টা বাছুর, এছাড়া কোনো গাছ নেই। 2টা গাইয়ের ঘাস কাটতে আপনার 20 মিনিট নাইলে 30 মিনিট, গাদ দান বাই তুই খাওয়ান বাই তুই, এতটুকু আপনি নাইলে 1.5 ঘন্টায় আপনার টাইম এন। আপনি এই বাড়িটা ফলো রাখবেন, মাইয়া বিজটা আওয়াল মতো গাড়িটা লিয়ে বাইতে, আপনি বাড়িটা ফলো রাখবেন, যাতে যেই দিন আইয়ে সেই দিনে আমাকে নলেজ দিয়া লাইবেন, বা এই বাড়ির মাইয়া যদি আইয়া আবার কিন্তু আগেও 2-1 দিন আগেও জানা হয়, বলে আইতাছে আত্মীয় স্বজনতে জানবেন আইতাছে, বাড়ির লগে একটা দোকান, আপনার বেতন মাসে আমরা 15,000 টাকা বেতন দিব, আপনি খালি
এইটা মানে ফলো রাখবেন। আচ্ছা আরেকজনের ঠেলাতে কইল কি কই আপনার বেতন আরও 3,000 বাড়াই দিলাম 18,000, মাস শেষ হওয়ার আগে আমরা বেতন দিয়ে দিব আপনার। তো 3 মাস আমরা বেতন দিলাম 18,000 করে হারে। দেওয়ার পরে এই যে গত রোজার মধ্যে হ্যাঁ নিউজ দিল কয় ভাই আইসি রোজার 12টা না বুঝি 11টা ওই এরকম ওই আইসে। মানে আমি আবার সবারই টেলিফোন দিছি, আমি এই ল আইসে বলে। তো গেলাম, তো ওই যে বড় ডাকাত যেন হ্যাঁ আরেকজন হ্যাঁ করলো কি ধরা হইয়া লগা রোজার আগে ধরা হইয়া লগা মার্ডার গেছিল আসামি। হ্যাঁ গুনছি ফাঁসির অর্ডার হইব, মানে উকিল মুকিল ধরিয়া মানে 10 বছরের সাজা আনছে। 10 বছর সাজা একটা বাড়ি দিব এর আগে না উচিল ফাঁসির অর্ডার, মানে 10 বছরের সাজা। মানে আমি তো মানে ডাকাইতে সর্দার, মানে আমি আবার ফোন টোন দিলাম, আমি ছিল তো লোক বলে আইসে যাইতেইব। তো ডাকাতি নিলাম, তারপরে বিভিন্ন জায়গার থেকে কয়েকজন নিলাম, কইছি ঠেকও কিন্তু আনতেইব, ঠেক আনতেইব। তারপরে আলুমুলু আনিস, যারা সেগুলা করে হেরা বুঝে আর কি আলুমুলু কি, আলুমুলু লগে লই আইস। এর বাদে ঠিক আছে আলু কটা লাগবে, আমি কি 15-20টা লই আইস। এর বাদে গেলাম, গেছি মতন গিয়া 2 জায়গা তো আমরা গিয়া বই রয়েছি। ওই দিন যেন মাইয়ায় আবার গেছে আমরা জানি না, যেরকম আইসি এরকম ডাকাইয়া পড়ছে। আমরা 2 জায়গা তো গিয়া বই রয়েছি মতন। এরপরে রাত 2টা বাজে মতন বানি দুয়ানে ছাড়িয়ে দিল। এর বাদে দরজা ভাঙলাম, দরজা ভাঙিয়া সব তছনছ করলাম, কিছু পাইলাম না। এর বাদে 350 টাকা পাইছি উদ্ধার। একজনে 20 লইল। তো ফজরে আজাম পুরা থেকে আমরা আটা ধরলাম, আটা ধরছি মতন। এর বাদে 2 কিলোমিটার দূরে গেছি মতন। আরেকজনে কইল এই তোলে এই যে হ্যার এডিট কি, আমি কি রে এডি আনসত করতে টিয়া বসায় কিছু পাইলাম না, এডি যে আনসত করতে আমি এটা ফালাই তুলেছি। কয় ভাই এটা আমার মোবাইল ডালছে না সাইডে মোবাইল নেই। সেই মোবাইল করছি গড় থুয়া পড়ছে। আমরা করছি আবার 4-5 জন দৌড়ে গেছি, অনেক গিয়া দিয়ে মানুষ জমি আছে গা, মোবাইলটা আনতে পারিনি। এই মোবাইলের লেগে খাইলাম ধরা। পরের দিন এরে ছিলাম 17 দিন জেল খাইতে পারিলাম। ও ধরা পড়ে গেলেন? হ্যাঁ। কত সালে এটা? এইটাই যে গতবার রোজার মধ্যে, রোজার 12টা না বুঝি 13টায়। আচ্ছা আচ্ছা, গত রোজায়। হ্যাঁ 17 দিন জেল খাইতে ঈদের একদিন আগে আমাকে জাবিনে বার করে আনলো। এরপরে মনে করেন এই সরি আরেকটা জিনিস কইতে ভুল গেছে, মানে ওই 2 জন যেন ওই যে গাড়ির মামলা ঢুকলো 10 বছর সাজা, হেরা থাকতে একটা কাজও গেছি। আবার ফারাকের লোক আছিল, যেমন আমি মানে যা কিছু করার করতেছি, কিন্তু আমি ওই যে টাকা বেয়ে দিই খাওয়াই, মানে আমার কথা সবাই শুনে। মুক্তারপুর ব্রিজ ছাড়া একটা বড় ধরনের ডাকাতি হইল, আমিও টেকা রাখছি, আরেকজনের টাকা রাখছে। আছে একটা মানে ড্রাইভার আর কি, বলগেরির ড্রাইভার। হ্যাঁ মানে অনেক উড়াউড়ি করছে, টাকাটা দিত না। হ্যাঁ রে করছি কুবদা ফানিত ফালাই দিছে, কুবদা দিল ফানিত ফালাই। হ্যান আবার সর আর কি, যেমন কমর পানি বুক পানি এরকম আর কি। তো বেড়া মাগো করে চেয়ার বাড়তাছে, যদি পানি বেশি তলে তোলা গেল বলি। তো আমরা যেমন টলার বদ্ধ, ওই যে বলগিরির লগে বান্ধা, বলগিরিও মানে বদ্ধ, ডাকাতি করলে দোনোরই বদ্ধরাই। এর বাদে মাগো করে চেয়ার বাড়তাছে, পানিত ফালাই দিল। হ্যাঁ সে কাম টাম করে আয়া পড়তাছি, মানে খালি বাবা আমার বাঁচান, মানে আমার যেমন মায়া লেগে লগে। এই লোকটা আবার আমার বাবার মতন দেখতে, আমার কিরম জানি একটা টান লেগে লগে। আমি করলাম কি বইটার দিলাম, বইটার ধরিয়া গুন্ডা দেখানো গেছি। কই এদিকে গেলে আমি কই না, লোকটা দেখি আছে কিনা, কি তলাই গেল কেন না আছে, 4 দিন না লোকটা আছে। আমরা করলাম কি 2 জন থাপাতে উঠাইছি মতন আমার দিল একজন লাঠি। লোক বাসায় আবার মরণটাই নাইবি। হ্যাঁ আমি কই দেখ এরকম করিস না, এই লোকটা যদি মারা যায় অভিশাপ দিলে আমরাও মরবো, কিন্তু লোকটা বাবা কই চেয়ার পারতাছে, লোকটা বাঁচাইতে কয় না তোরে কোপদা ফালাই দিব, মানে আমার লগে উড়াউড়ি ফাড়াফাড়ি, আমারও কোপদা ফানির মধ্যে ফালাই দিব। আমি লোকটা কেড়ে উঠাইলাম। আমি ফাওয়া পর্যন্ত ধরছি, আমার মাল লইলাম কি দেখ তুই আমার ধর্মের বাইট লাগস, তুই আমার মারিস না, লাগে হ্যাঁ আমি ফানিত ফালাই দিই, আমার মারিস না। হ্যাঁ আরো 2-3 জন থামাইলো। হ্যাঁ কি কখন কয় তুই কি কস, এই দেখ মানে তোরা যেমনি গছ সেমনি শুই, যদি গছ হ্যাঁ হালাই দিতে হালাই দিব, আর যদি গছ বলে বাঁচাইতে বাঁচামো,
তোর ইচ্ছা তুই ডিসিশন নিয়ে করবি। আমি বুঝলি আমার টাকাটা দিয়ে হেরে বাঁচামো, তোরা আমার মারস নাইলে বাঁচা আছে, এটা তোকে ব্যাপার। কই ঠিক আছে। তো একজনে করলো কি আমার 30,000 টাকা দিল গুন্না, কই যে 50,000 বেরিতে মানে 20,000 কে 30,000 দিয়ে দিল। কয় আরেকটা কোষার মধ্যে উঠবেন। আমি করলাম কি হারে কোষার মধ্যে উঠছি, ওইটা মুক্তারপুরের ব্রিজে নামছি, হেন একটা সিমেন্ট ফ্যাক্টরি নামছি। হেরে করলাম কি ফান্দাতে ধরে এক খাল লোকে তো নিছি, আমার লগে মোবাইল আছে। আমি গিয়ে সিমেন্ট ফ্যাক্টরির এই মুহূর্তে একটা নতুন ফ্যাক্টরি আছে, দারণে গিয়ে গেলাম, ভাই আপনি আমার ধর্মের ভাই লাগেন, আমার বাপের মতন একটা অসুস্থ মানে আমি বাঁচাইছি। এই লোকটা হেন ফরে রয়েছে, আমি জাল বাইতাম, আমার কোষা লই আইছি, আপনি আইয়েন, এই লোকটা পুরা সিরিয়াস, এই যে 20,000 টাকা দিলাম, এই লোকটা রইলে আপনি ব্যবস্থা করেন, আর আমি লোক লই আই, আর আপনার মোবাইল নাম্বারটা দেন। দারোয়ানের মোবাইল নাম্বারটা আনলাম আর দারোয়ানটা ভাড়াই দিলাম। হ্যাঁ, তা আমি যেন মোবাইল নাম্বারটা আনছি, আমি কল দিই নেই। যেমন আমাকে আবার আলগা সিম থাকে, যেমন ওই যে বলগেটিতে বিভিন্ন জায়গাতে মোবাইল আনি, হ্যাঁ গো সিমটা আমরা কাজ করি আর কি, হ্যাঁ গো সিমটা কথা কই, আর সব সময় আমাকে সিমটা, আর কাজের সময় হ্যাঁ গো সিমটা। হ্যাঁ, সেই লোকের ফোন দিছি ভাই দেয়া, আমি কি ভাই তোর লোকটা কীরকম? লোকটা মেডিকেল ভর্তি করছি, টাকা লাগবো প্রচুর। তা আমি যেমন হ্যাঁ গো বাস আবার দৌড়াদৌড়ি করতেছি, দেখি লোকটা আমার বাপের মতন, কথা ভালো, অনেক উড়াউড়ি করছে, মালিকের লেগিয়া লোকটার জানটা গেছিল গিয়া, কিন্তু তারপরে মালিকের টাকাটা পুরা হিসাব দিব। দেখ লোকটা কত ভালো ছিল রে, তোরা দে কিছু দে, আমি বিকাশে টাকাটা সারি। হ্যাঁ করতে কিছু লইয়া আছে, ফিরতি আবার 20,000 টাকা ছাড়লাম। ছাড়ার পরে আছে সেই লোকটা ইনশাল্লাহ ভালো হয়েছে। 3-4 বছরে যাও কিছু করছি, কিন্তু এখন আবার আমার সংসারের দিকে যাইতেছি। না, তার আগে আপনি আমাকে বলেন, আপনার 17 দিনের জেল হলো, আপনাকে জামিনে বের করে নিয়ে হ্যাঁ, আসলো। জামিনে বার করে আনলো। হ্যাঁ, তারপর জামিনে বার করে আনার পরে যেমন আবার দেখাচ্ছে ঠিক মতো কাম কাজ করতেছি। এটা গত রোজাতে যে এইবার কাতি আশ্বিন মাস পর্যন্ত ঠিক মতন চলতেছি, কিন্তু এমনি গোপনে আমি 3-4 লাখ টাকা ঋণ, আর পরিবারে মানে নিজের বউ জানতাছে আরো 2-3 লাখ, তাহলে 4-5 লাখ টাকা ঋণ, কিন্তু গোপনে আমি 3 লাখ টাকা ঋণ। এর বাদে আশ্বিন কাতি মাসের দিকটা আমি করলাম কি এরকমই টলারও কাজ করতেছি, 500, 700, 800 রোজ আইতাছে, সুন্দর মতন চলতেছি। তো যেমন বউ কইতাছে, দেখেন জীবনে যা কিছু করছেন সামনের দিকে ভালো যান গা। আমার বাইরে বিদেশ কুয়েত 2টা ভাই হ্যার বিদেশ দোকান লইছে, আমার ছেলেটাও আবার টান দিব আশা করছে, ফাস্টফুড বানা লইছে। তো আপনি যদি অনেক মাটির দিকে চান, যদি দিন আই না দিন খান, আপনার সংসারটা উঠতে যাবো আর একজনের টান দিয়ে। আপনি যদি এরকম করেন, তাহলে কিন্তু আপনার ছেলেরে কিন্তু হেরা টান দিত না, আমার দিকেও চাইতো না। আচ্ছা, আমি যা ঠিক আছে, তাহলে জীবনে ভালো যাম গা, আর কোনো কিছু করতাম না। তো এরকমই সুন্দর করে চলতেছি। যেমন আমাকে কাতি আগুনো আলু খেতো পানি দিতেছে, গোল আলু খেতো পানি দিতেছে, সেই সময় আবার কামটা গেল মন হয়েছে মতন। আমি কই না, তো কামটা যখন মন দা, সংসারটা তো চালাইতে হইব, তোর চুরিটা দিন মধ্যে যাইতাম না। আমি একটা বুদ্ধি বার করছি। যেমন আমার এক বন্ধু, হ্যাঁ এই যে আশ্বিন কাতির 2-3 মাস আগে আমাকে বাড়ি বেড়াইছি, কিন্তু ভালো একটা মানে আদর যত্ন করছি। তো আরেকজনের বগলো গেছি, একটা মহিলার বগলো, এই মহিলারে 12টাও দিলাম, কথা মতা করলাম, আমাকে মানে ফারাফুসির মতন। আমি কি বোন তুমি একটা উপকার করো? কই কি? আমি কি তুমি আমার বউ সাজবা, স্যার মা সাজবা, কিন্তু আমার এক বন্ধুর বগলো ফোন দিব, তুমি কইবা কি ভাই ভালো আছেন? তো বেড়া টেরা গেলেন 2-3 মাস হইল গা, তুলে আর দিয়ে আইলেন না, দেয়া সাক্ষাৎ করলেন না। তো এরকম বাজে কথা কইয়া তারপরে 15 থেকে 20,000 টাকা মানে হাওলাত চাইবা। চাইয়া যেমন চমকে যাবো আর কি, বলে দিতে পারবেন, দিলে মানে শর্টকাটে 10-15 দিনে দিয়ে দিব। তো এরকম বাজে বুদ্ধি দিলাম, আর 500 টাকা আতো দিলাম, ঠিক আছে। এর বাদে আমি আমার বন্ধুর বগলে ফোন দিলাম, আমি কি ভাই কথা বলে কই লইলে আপনার লগে, তো আমি তো এক জায়গায় আইছি, কথা কইবেন, তুললে বুঝির বগলো নিয়ে দিয়েন কথা কমুনে। তা আমি যেমন 10 মিনিট পরেই গেছি, আবার ওই যে মহিলাটা বা করছি, বোন ইন্ডিয়ান কথা কন। আচ্ছা, ফোন ধরাই দিছি, কই কি ও ভাই বেড়া টেরা গেলেন, তো আর তো আইলেন না,
তো বুঝি আর কিরম কয় ভালোই। তো 5-7 মিনিট কথা কইলেও কয় ভাই একটা কথা শরম করতাছে কইতে, মানে না কই পারতাছি না। কয় কোন? কয় ভাই এরম টিয়া ঠেকছি 10-15 হাজার টিয়া যদি দিতেন 10-15 দিন পরে দিয়া দিলাম নি। তুইলে বাইরে ফাটান, বাইরে ফাটান। তো আমি করলাম কি এই সুযোগে গেলাম কেন 15,000 টিয়া আইন না ওই দিন গেছি গে জুগাত। আমি কই দেখি 1,000-10 টিয়া যদি হয় তাহলে যে কামের মন্দাটা এটা উঠতে যাবো গা। ইয়া করলাম কি টিয়া ডাইরিয়া নিলাম। মানে এই বেড়ারে 10-15 দিনে দিতে পারতাছি না, মানে ছুরিটা হাতির মধ্যে যাইতাছি না। কি ভাই যে মুখ আপনার দিমু উঠটু সহ্য করেন, এই বাইর যে হেন না দিমু, বাইর গেলে হে সরম পাইব লোনে হেন্দা হেরে বানাইলাম। আরেক খান্দার দাঁড় করলাম এরকমই এই বাটফারি করে 10,000 এ হেরে দিই হেইডো জুয়া খিলাই নিলাম, জুয়া খিলাই নিলাম। মানে কি করি রে, মানে দোনোজনে টাইম দিছি টাইম মতন দিতে পারি না। মানে দোনোজনে তো বাইতে বসছে, বাইতে বসে মতন মানে হ্যাঁ দিছে আমার ফোন আরেক মোবাইল দেয়। এই বাটফার বাটফার এগুলা কাম করছ, মানে তুই তাই করে কইতাছে। বেটারা এরম ঠেয়া ঠেকছে, বেটার ফোলা সিরিয়াস মেডিকেল ভর্তি আইয়া টিয়া দিয়া যা। মানে হ্যাঁ কি করি, মানে বেটায় ফোন ধরছে কয় ভাই আমার ছেলেটা বাঁচতো না, 2.5 বছরের ছেলে বাঁচতো না, আপনি যদি টিয়া দেন তুলে আমার মেডিকেল আনে যাইতে ছেলে আনতে ভাড়াই দিছি। আমি করলাম কি ভাই আমি গেলাম গে আরেক জায়গায় সিমবদ ধরে গেলাম গে কাজ করতে। এই বালিগার হেদিকে গিয়া পদ্মার সেই সাইডে গিয়া এক মেম্বারের ঘরে কাজ করলাম, চুক্তিপত্র হইলো মাসে আমার 11,000 টাকা দিব। তা আমি বাইট ফোন করি, আমি কিছু দেখবন একজনরে দিছি, দুজনের টাকাটা আইনা দাঁড় দিছি বন্ধু বান্ধব, হেরা সময় দিতেছে, হেরা আমার টাকাটা দিয়ে দিব, দিলে আমি বাইট দিয়ে দিব। আপনি কই আছেন? আমি কি একজনের বাইট কাজ করতেছি ভালো গাছ মুরগার ফার্মও, আমার মাসে 15,000 টাকা দিব। ঠিক আছে যদি হেরা যদি টিয়া দেয় তাহলে বেড়া করে টিয়া দিয়ে দিয়েন, আর মাস শেষ হইলে দেন 15,000 টাকা ভাড়া দেয়। আমি কি হওয়া দিব? তা আমার নিয়ত হইল কুমবালা মাস শেষ হইব, কুমবালা এই 11,000 টাকা লই আইয়া আবার জুয়াত বম। আর সংসার পুরা অভাব, পোলাবাইন কান্দাগাড়ি 10টা ছেলে দিতে পারি না, মোর দিকে ছেলে আমার চোর বানিয়ে পড়ে। এর বাদে 28 দিন কাম হয়েছে, ওইসে মতন ওর লগের জুয়ারি ফোন দিছে, কই কিরে ফোন দেস না দি। আমি হান্দা আবার মেম্বরে কইলাম কাকা আমার বাইর দিতে হইব সমস্যা। কই কিরে আমি তারতে টিয়া দেখছি, আমার বাইর দিতে হইব পুরা সমস্যা সিরিয়াস। কই কি হয়েছে? আমি কি ওই স্যারের মায়ের দাঁত ভাঙ গেলেছে, এই কলের মধ্যে সাপ দিয়া মেডিকেল নিব। কারি কস কি এটা টিয়া লাগবো? আমি কি টিয়া লাগবো মানে আচ্ছা তে করলো কি আমার 11,000 টাকা ঘুরা দিল, আরো 3 দিন কাম করলে 11,000 টাকা হইব আর কি। আবি না? আমি কইছি আমি 2-4 দিন বাদে আই পড়বো। এই 11,000 টাকা লই আইয়া আমি আবার বাইক ফোন দিছি কি দেখে যেন কাজ করছি এন টাকা দিব আজকে, ওই আমি বাইক আইতে পারি এই আশা দিয়ে তুইছি আর হ্যান্দা জুয়ারির বগলও ফোন দিছি। আমার হিসাব হলো জুয়া খেলতে গেল ওই আমি এইবার জিতলে আমি বাইক বড় মুখ করে যাইতে পারবো, ওই একজনের ঋণ দেবো আর আমার 1 মাসের 15,000 টাকা দিব, এই আশায় রয়েছি। হ্যাঁ হ্যাঁ গাড়ি ভাড়া 150 টাকা দিয়া বাড়ির বলো এক জুয়ারির বলো গিয়া টিয়া দিয়া বাড়ালাম। আর সে মতন সেই সম্ভালা কইয়া মুইয়া আত্মহত্যা দিলে আমি 1,000 টাকা লইছি। আমি যদি ভাই আমার দিন লোক 1,000 টাকা দিই, মানে 1 মাস আগে তুই মানে আমার পোলাবাইনের মোড় দিকে চাইতে পারতাছি না। সংসার এরকম অভাব অনাটন, মানে না খেয়ে মরে যাবো, কেউ বললো 10 টাকা লেগে যাইতো না। 2টা মাইয়া মাদ্রাসা পরে মানে 1,000 টাকা লিয়ে বাইতে আইসি মতন কইটিহা আমি আরে যেখানে কাজ করছি টিয়াটা কয়দিন পরে দিব, বেড়া সমস্যা হয়েছে পরে দিব, আর যারে টিয়াটা দিছি হ্যাঁ কয়দিন পরে দিব। মানে আমার গালাগালি করতেছে, ওই সময় আবার আলু উঠে লাইতেছে। আমি আবার স্টোরে কাম করি বেলা, মানে যদি 20-22 দিন কাম করি 30-35 হাজার টাকার কাম করতে 20-22 দিনে স্যাম্পার করি। এর বাদে গেলাম গা 3 দিন থাকিয়া বহা বই হই না কি আর খাওয়া লই গেলাম গা স্টোরে গেলাম গা। স্টোর চালু হওয়ার 5 দিন আগে গেলাম গা, গিয়ে হেন গিয়া বইয়া খাইলাম। এসে স্টোর চালু হয়েছে মতন 17 দিনে 31,000 টাকার কাম করলাম। 17 দিনে 31,000 টাকার কাম করলাম, আরও 4-5 দিন কাম আছে। আর এন্দা আমার ফেসার কম বালে এনো আমু দুজনের ঋণ করছি, এইটা দিতেইব। আবার 1 মাসের টিয়া যেন আইডিয়া নিলাম 11,000।
বাইর হিসাব দিয়েছে 15,000 দিব আমার 1 মাসের, এইটারও বাইর দিতেইব। কিন্তু বাইর মানে অবিশ্বাস হয়ে যেতেছি গা, হালার আমার হেল্প করতো না, টানতো না, মানে হ্যাঁ গত 20,000 যাইতেইব। এই 31,000 টিয়া লই আইয়া হ্যাঁ ফোন দিলাম, আমি আজকে আমি খেলতে পারি, নিজে 40,000 করে শু করে বইতে দেখাইয়া কয় তুই 1 লাখ লইয়া তুই যা লবি তোর তো ডবল লুম। তা আমি আমার হিসাব হইলো আজকে আমি জিতমই, আজকে আমার তো টিয়া কম না, জিতমই। বাইক ফোন দিছি, আমি 10-11টাও যাই পড়মু, হ্যাঁ আমি সন্ধ্যার বাজে আমি রওনা দিছি জুয়া খেলতে আইতেছি। আর বাইক ফোন দিছি আমি 10-11টায় আই পড়মু, আজকে টাকা লিয়ে আইতেছি, আগের বেতন সুদ 15,000, আর এই যে এই মাসের 11,000-12,000, কিন্তু ওই যে 17-18 দিন কাম করছি, ওই যে এই মাসের 11,000-12,000 আর আগের মাসের 15,000 আমি এটি লিয়ে আইতেছি। তো আমার তেটে হয়েছে 31,000। আইয়া জুগাত বইলাম, বইছে মতন খেললে হাইরে নিলাম, পুরাটি হাইরে নিলাম। হ্যাঁ মানে আমার তো কান্দায় মানে বুক ফাইটটা জায়গা। হ্যাঁ সে হ্যাঁ কত টাকা হারলেন? 31,000 আইডিয়া নিলাম। আইডিয়া লিখছি মতন আমার তো নাম্বার আছে, মানে ডাকাইতে গো নাম্বার আছে, জুয়া গেছে হ্যাঁ গো নাম্বার আছে, সবাই নাম্বার আছে, যারা মেশিন চালায় বুম পুরাই কি লেনদেন সবাই নাম্বার আছে আমার। এর বাদে 31,000 আইডিয়া নিলাম। হ্যাঁ সে হ্যাঁ খাওলাদা ভাও ধরছি। আমি ভাই আজকে এবার তো আবার 5,000 টাকা হাওলাত দে, হাওলাত দিয়ে তোরা আমি 15 দিন বাদে আমি তোরে দিয়ে দেবো 5,000 টাকা হাওলাত কেরা পোলা নিয়ে আশা রয়েছে। বাইক ফোন করছি, বড় মায়ের দশ আব্বু তুমি আজকে আইবা, আমি কিছু মা আমি এই মাসের বেতন 15,000 আর এই মাসে 17-18 দিন কাম করছি 11-12,000 টাকা পাবো আর কি, আমি দোনো মাসের বেতন লিয়ে আইতেছি 10-11টা বাজবো। তো হ্যাঁ খাবলাদা ভাও ধরছি মতন আমি যদি আবার বাইক দিয়ে 5,000 টাকা আমার হাওলাত দিই, হাওলাত দিয়ে আইলে কিন্তু আমি বাঁচতাম না, পুরা সিরিয়াস পোলা নিয়ে আশা রয়েছে, না খায় থাকতেছে। হ্যাঁ আমারে 1200 টাকা দিল, এর বেশি দিল না। বাইতে আইসি আর পরে তো দরজার ধাক্কা দিছি মতন আইসি, রাত 10-10:30 বাজে আইসি, খেলতে সময় লাগছে, দরজার ধাক্কা দিছি মতন বাতি জ্বালেছে সাইডে আমার আঠু দামুদা টিয়া তো নাই 1200 টাকা এই লাগছে। বলা মানে কান্দারি আব্বু তুমি এটা কাম করলা, এই কারেন্টের মিটার কেটে দিছি, আমাকে মাদ্রাসাতে অপমান করে, হুজুরে বেতন দিতারি না, ঘরের মধ্যে দেহ খাওয়াটা পর্যন্ত নাই। আসলে ভাই এই দিন খাওয়াটা পর্যন্ত করে নাই, কিন্তু আশায় রয়েছে আমি যাবো বাইতাবো, এরা গরুর দুধ আর মিঠাই চিনি এগুলো আইনা থুইছে, আর আমি টেহা দিলে চাইল এগুলো আইনা পরের দিন পিঠা বানাইব, পিঠা বানাই খাইব। আমার এই দিদি আইতেছে, কিন্তু আমার ইদ্রে কুলাইতেছে না। 1200 টাকা হাতও দিছে মতো সপ্তাহে অর্ধনে কান্দা। এর 2 মাস আগে তুই গরো অভাব, সারাদিন একক তো খায় দেখতেছি। আমার কাছে তোর কাছে ঋণ করে না, একজনের তো 15,000 একজনের তো 10,000 বেবেনি করে আনছি এক মহিলা দিয়া, এইটা সুপে হিসাবে রাখছি। যাই বাইতে আইসে ওই ছেলেটা আমার মারা গেছে, 2.5 বছরের ছেলেটা টেয়ার অভাবে মারা গেছে, বন্ধুর ছেলেটা টেয়ার অভাবে। আমি গেছি দেখ আমি তো টিয়াটা নষ্ট করি নাই, আমি একজনটা হাওলাত দিছি একবারে হাতের বন্ধু, হ্যাঁ পুরা সিরিয়াস টিয়াটা দিয়ে দিব, দিলে আমি দিয়া দিব, এই বিশ্বাস আজীবন তো রাখছি দিয়া দিব, কিন্তু আমি টিয়াটা নষ্ট করে লাইছি। এর বাদে আনতো আমার দুঃখ, এই 25,000 আনলাম দুজনেরতে, মেম্বরের বাইক কাজ করে 11,000 আনলাম, স্টোরে কাজ করে 31,000 আনলাম, কিন্তু আমার ইদ্রে গুলাইতেছে না, ভোলা বানির দিকে না খাই রয়েছে। আমি অনেক কী করি, এক দোকানে গেছি 200 টাকা লিয়ে কেক নিলাম, রুটি নিলাম, কলা নিলাম, এগুলো আনছি। ভোলা বানিয়ে 12টা বাজে খাইছে। খাওয়ার পরে আমি গেছি মা আমি এখনো যাইতেছি বড় মায়েরে, আমি সকালে আমি এখনো যাইতেছি, আমি তোমাকে লাগিয়া জেম নুক আমি 15 দিন বাদে আমি 20,000 টাকা আমি বিকাশে বাড়াইবা আমি লই আই আমই 15 দিন পরে। আর টিয়া পয়সা তো অন্যখানে কাজ করি যদি বেড়া না দেয় অপরিচিত লোক জোর করে আনন্দ দেয়, আমি 15 দিন বাদে বিকাশে আমি টিয়াটা ভাড়াই দিব, নাইলে আমি নিজে লেম। বিশ্বাস করছে কয় যাওয়া যা করো ভালোই করো, তাই এই আশায় রইলাম। এর বাদে আবার গেলাম, গেছি মতন ওই যে টুকটাক কামটা যেন রয়ে গেছে, আর 5-7 দিন লাগবে স্টোর, সেই কামটার মধ্যে গিয়ে আবার জয় নিলাম। প্রথম দিন গিয়ে ওই 1800 টাকার কাম করলাম। এর বাদে
1700 1600 1700 1600 টাকার কাম করতেছি দৈনিক স্যাম্পারের কাজ। এই 10 টাকা 50 পয়সা রেট দিছে আমাকে অবস্থা, ভালো হাই রেট দিছে। এর বাদে 7 দিনে বুঝি 8 দিনে এই 12,500 টাকার মতন কাজ করছি। মতো হ্যাঁ ফোন দিছি আবার এই জুয়ারিরে। আচ্ছা, আমি কি কিরে কই, তুই কই? আমি বাড়ির গাড়া, তুই আবি? আমি কি হ আমু 20,000 করে শুরু, বেশি না 20,000 করে। ঠিক আছে, তুই যদি 20 আনস আমি 40 নেবো। আবার আইলাম হ্যাঁ বগুলো, আইয়া বললাম হেইটা ডিওয়ারি দিছি, মানে এই যে আশ্বিন মাসের তে যেন তুই রেন করি খালি আর হেইটা ডিওয়ারি এলিছি। আর এলিছি মতন অনেক হ্যাঁ টিয়া দেন। আমি কিছু দেখ আমার আজকে 500 টিয়া দিয়ে টিয়া তোর এইটা তোরা হাওলাত তোরা আমি দিয়া দেবো। হ্যাঁ কই লইছি কেউ রে কেউ একটা দেউন্তি নাই। এমনি যেমনি জোর মোর করে 200 টিয়া দিছে, 200 টিয়া লইছি মতন। সেই দিন আর বাইক ফোন দেয় নাই, ওই যে আগে 2বার ফোন দিছি আইতাছি টিয়া লইয়া। সেই দিন আর বাইক ফোন দেয় নেই, খেলার তো কোনো গ্যারান্টি নেই, ফোন দি নেই। এসে গেছি আরেকখানে গেছি মতন, মানে আগে আমার শ্বশুরের দোস্তের ভাই, তা আমার কাকা আমার লোক আর কি এমনি চল মিল আগে বালা আছিল, তুই আবার বিদেশ করে আইসে টিয়া বসা মার গিয়া তার বগুলো 1 মাস আগে গিয়া ছাপলাম। ইদানিং 1 মাস আগে ছাপছি মতন অনেক বাইত অভাব অনাটন। আমি কাকা যেম নোক আমার কুদুর হিট করেন, যদি আপনার লোকে চলি আমার পরিবারের লাইনটা সুন্দর হইব। কয় ঠিক আছে তোরা আমি যা, যেম লোক তোরা আমি 15 দিন বাদে 20-25 হাজার টাকা দিতেছি, তুই একটা ব্যবসা করে রাখা রোজার মধ্যে। আচ্ছা তে করলো কি 10,000 দিল, দেওয়ার পরে সেইটাও নিয়ে আনলাম। আর পরের দিন এই আমার বার্জেন করে আছে, আমরা কিন্তু এই পর্যন্ত হাজিরা দিতেছি কেসের। যে দিন টেয়াটা আনলাম পরের দিন ফোন দিছে, কামাল এই যে কালকে কিন্তু তোর হাজিরা, এই হাজিরা যদি দেস তোর নতিটা পড়বো, মামলা শেষ। আমি যদি আর 1 ঘন্টা আগে ফোনটা করতো আমি 1,000 টাকা রাখতাম। দিয়া আইয়া বললাম দিয়ে হবে, ফোন দিয়া কইলো কি করা রে ফিরতি জেনি 10,000 দিছে হের বড় আবার ছাপছি। আমি কাকা আমি তো একটা ক্ষেত কিনে লাইছি, কিন্তু ক্ষেতের দাম হচ্ছে 18,000। আপনি যদি আর 8,000 টাকা যেমনি বাগুরা দিতেন আমার উপকার হইতো, কিন্তু টিয়া দিয়েছি অনেক দূর ক্ষেত, এই সান্দের বাজার মুন্সিগঞ্জ এই পড়ছে। হ্যানের মধ্যে আপনি গেল লোন আর না গেলে আমার যেমনি 8,000 টাকার ব্যবস্থা করে দেন। আচ্ছা আবার তে 8,000 টাকার ব্যবস্থা করে দিছে, কয় নে তোরে কিন্তু আমি বিশ্বাস করতেছি। আচ্ছা দিছে 8,000, দেওয়ার পরে সেইটা রনিয়া এই হাজিরার দিন সকাল 7টা বাজারে ফোন দিয়া লাইছি, 8:30 9 বাজে আমরা হাজিরা দিতে যাম গো মুন্সিগঞ্জ। ফোন দিয়া লাইছি আমি কিরে ববি হ আমি কই তুলে এখন আইতাছি। আমি কিন্তু 9টার হেমুরা খেল যাতাম না, কেরে 11:30টায় জজে বয় কোড়ো, তো 1 ঘন্টা লাগবো যাইতে। ঠিক আছে গিয়া বললাম টিয়ারিয়া দিলাম। হ্যাঁ কইছি আমার মারা বাবা যদি হয় তুলে কিন্তু 1 টাকা তার দিতাম না। আমি ঠিক আছে যা, আমি ভাই হাজিরার টিয়া হরাই নেই। আচ্ছা আমি হ্যাঁ এরম বাজে করলাম, দেখি আমার আজকে মামলা, তুই আমার 500টা দিয়ে দি, 500টা দিয়ে দিল না। মামলা গেলাম গে ফেরোয়ারি, অনেক আমার মাথা নষ্ট। এই আজকে 27 দিন ধরে ফেরোয়ারি। আমি এই যে গতকাল পুলিশ গেছে, গতকাল বাইক পুলিশ গেছিল, 27 দিন ধরে ফেরোয়ারি। এর বাদে আমার মাথার মধ্যে কাজ করলো কি, ফেরোয়ারি যেমন হয়েছি তুলে এবার তো 30 থেকে 40 হাজার টাকার দরকার সার তুললে, ঈদের বাজার 20,000 আর একটা উকিল মুকিল ধরে 10-12 হাজার দিলে মানে আমি আবার হাজিরা দিতে সমস্যা হইতো না। তো একজনে কয় কি রে কাম কাজ নাই? আমি কি আছে, কয় কি কাম? আমি দেখছি এইটার রূপে কোনো কাম নাই, গুডি খরগোশ, বাবা খরগোশ, গাঞ্জা গছ, মস্কত, এইটা হচ্ছে সবার রূপে। তা কয় কিরকম? আমি স্প্রাইট এইটা 2 থেকে 3 সেকেন্ড বা 4 সেকেন্ড মানুষ অজ্ঞান, এটার ব্যবস্থা করতে পারবি? আমি কি করতাম, কিন্তু আমার যাই তুই জায়গা মতন গেলে তুই যদি বিকাশে টিয়া দেস তাহলে আমি এটা ব্যবস্থা করতাম, তুলে যা। এসে কত লাগবো?
আমি এটা 10,000 বা 9,500 9,000 এরকম লাগবে। যাওয়ার পরে কিন্তু আমারতে টাকা নাই, কিন্তু আমারতে 300 টাকা উঠা পারা। আমার হিসাব হলো হেরতে টাকাটা লোমো লয়ে স্পেয়ার দূরের কথা, আমি আবার জুয়া দাম, আবার জুয়া খেলবো। হ্যাঁ আবার জুয়া খেলবো। কেন স্পেয়ার আইনে অনেক কুই কাম করবো, আমার এবারও তো অনেক টিয়ার দরকার। আর স্পেয়ারের কথা কই আমি আরখানে তো টিয়া লইতারমু। কথা কইলাম আমি কি ভাই যেম লোক এই ঘটনা আপনি কিন্তু কথাটা কইেন। ঠিক আছে, যদি হ্যাঁ যদি অবিশ্বাস না করে যদি ফোন দেয় তাহলে আমার ফোন ধরাই দিন। বাইঙ্গা কইছি, আচ্ছা নাম্বারও লইছি। ভাই কথা মতো কইছেন? আমি হয় ইনশাল্লাহ কইছি। কত লাগবো? আমি কই 10,000 ফাটা তুই এবার তো আজকে রাইতে ইনশাল্লাহ তোর আমি দিয়া দিব। 10,000 বিকাশে ছাড়লো মতন এই টিয়াটা ফাওয়াইল মাত্র। আমি করলাম কি আমার কইলো কয় মিনিট লাগবে, আমি কি জুলম 20 থেকে 25 মিনিট এর ভিতরে আমি আয় পড়তাছি, এইটা লইয়া আয় পড়তাছি আমার এলাকায় যামগা। আমি করলাম কি এইটা না লইয়া টাকাটা না লইয়া গিয়ে করলাম কি আবার জুয়া খেলে আইলাম। তাহলে আমি এই 5-6 বছর ধরে আপনার অনুষ্ঠান যখন আছি আমি আগেই আইতাম। আমি যখন টাকা পয়সা নষ্ট করছি আরও কিছু আছে, কিন্তু এই যে এখন আর সময় নাই, অনেক কিছু করতাম কিন্তু আগেই আইতাম, পরিচয় পাই নাই। আমি 2 দিন ধরে ঢাকা শহর ঘুরতে ঘুরতে আপনার বগুলো আইছি। আজকে আইয়া আপনার লগে এই দুঃখগুলি করলাম, কিন্তু আমি যে অপরাধ করছি আমার নিজের তেমন নিজে ঘৃণা লাগতেছে। কিন্তু আমি লোভে ভইরা বিদেশের টাকা নষ্ট করলাম, হ্যাঁ আইনতি নষ্ট করলাম, আমার বালাপথ নষ্ট করলাম। আচ্ছা কামাল ভাই, আমি আপনাকে কয়েকটা কথা বলি, আপনি একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি তো একটা জিনিস যেটা হচ্ছে যে আপনি আমাকে খুঁজে বের করেছেন শুধু মনের কথাগুলো বলার জন্য এখানে আসছেন, আমি জানি। আমি এখানে একটা কথা বলি প্রিয় শ্রোতা, যারা তখন ইউটিউবে কষ্ট করে শুনেছেন, উনি একেবারে খুবই প্রান্তিক পর্যায়ের মানুষ, লেখাপড়া করার সুযোগ হয়নি। উনি একটা লুঙ্গি পরে একটা গামছার সাথে করে নিয়ে একটা শার্ট পরে আমার স্টুডিওতে এসেছেন। আমি আমার এই মনুষ্য জীবনে আমি সবসময় আল্লাহকে ধন্যবাদ জানাই। আল্লাহ, আমি খুব ক্ষুদ্র একজন মানুষ, ভুল শুদ্ধ সব কিছু মিলিয়েই আমি একজন মানুষ আপনার মতো। এবং এই জীবনে আমি আসলে এই ধরনের রেডিও অনুষ্ঠান করব, এরকম মানুষজন আমাকে ভালোবাসবে, এটা আমি কোনোদিন চিন্তাও করিনি, কখনোই করিনি। তো সেই জায়গাটা থেকে এই ধরনের মানুষরা যখন চলে আসেন, এসে বলেন যে আমি 5 বছর ধরে শুনি, 7 বছর ধরে শুনি, আমার এইরকম একটা অবস্থা চলতেছে, সেই জায়গা থেকে আমার কিছু বলার আছে। ওনার সাথে আমার পার্থক্য হচ্ছে উনি আমার সামনে 5 থেকে 7 হাত দূরের একটা চেয়ারে বসে আছেন। আল্লাহ চাইলে ওনার জায়গাতে আমাকেও বসাতে পারতো, উনি আমার জায়গায় থাকতে পারতো, কিংবা যারা আজকে শুনছেন শোনার ভিতর থেকে কেউ একজন হয়তো ওনার চেয়ারে বসতে পারতো। আপনি যদি একটু অনুভব করেন আপনার জায়গাটা থেকে, যে মানুষটা আজকে এসে এখানে তার লাইফের এতগুলো ঘটনা দুর্ঘটনা লোক সম্মুখে বলে গেল বা বলে যাচ্ছে এখন পর্যন্ত, সেই মানুষটা আপনি হতে পারতেন, কিংবা এর চেয়েও খারাপ অবস্থা আপনার হতে পারে। আপনারা খুব ভালো করে লক্ষ্য করে দেখেন, ও যে 2-2.5 ঘন্টা যাবত এখানে কথা বলছে, এই সময়টাতে ওনার ভেতরে মানুষের যে উপলব্ধিটা, মনুষ্য বোধ যেটা, উনি বুঝতে পারছে যে ভুল করছে উনি, তারপরেও জুয়ার টেবিলে গিয়ে বসছে, বারবার বসছে। সেই অঙ্কের হিসাবে যদি আপনি যান তাহলে উনি লক্ষ লক্ষ টাকা জুয়ার টেবিলে হেরেছেন। এবং যখন আপনার মনে হচ্ছিল, ওনার স্টোরি শোনার পরে আমারও মনে হচ্ছিল যে এবার একটু থামা উচিত, এবার একটু থামা উচিত। যেখান থেকে পারছে চুরি করে হোক, মানুষের সাথে ধাপ্পাবাজি করে হোক, মিথ্যা কথা বলে হোক, বিভিন্নভাবে টাকা সংগ্রহ করছে এবং টাকা সংগ্রহ করে আবার সেই জুয়ার টেবিলে গিয়ে বসছে। আপনি আপনার বিবেকের জায়গাটা থেকে ধিক্কার দিতেই পারেন, আপনি আপনার বিবেকের জায়গা থেকে বলতেই পারেন সে যে কাজটা করছে ভয়ঙ্কর রকমের অন্যায় করছে, একবারের জন্য হলো তার ভুল বোঝা উচিত, অবশ্যই বোঝা উচিত। আপনি হাঁপিয়ে যেতে পারেন এই কথাটা ভেবে যে মানুষের রিয়ালাইজেশনটা কখন হবে, ওনার জায়গা থেকে ওনার ভিতরের বোধটা কখন কাজ করবে। উনি তো দেখছে এত টাকা পয়সা নিয়ে জুয়ার টেবিলে হেরে গিয়ে বাচ্চাদের কাছে গিয়ে দেখছে বাচ্চারা খাবার পাচ্ছে না, বাচ্চারা মাদ্রাসার পয়সা খরচ করার মতো অর্থ নাই, মাদ্রাসা থেকে বের করে দেওয়া হচ্ছে, স্ত্রী না থাকার মতো অবস্থা। এত কিছুর পরেও তো একটা মানুষের জ্ঞান হওয়া উচিত, তারপরেও কেন হচ্ছে না? ওই যে একটা কথা আছেন, যিনি সৃষ্টিকর্তা ভীরু, হেদায়েত যদি আল্লাহ না দেয় তাহলে শতজনমভাবে চেষ্টা করেও সেটা সম্ভব না, আমরা শুধু প্রার্থনা করতে পারি মাত্র। হ্যাঁ, যদি আপনি বৈজ্ঞানিকভাবেও বিষয়টিকে ব্যাখ্যা করেন সকল ধর্মের বাইরে গিয়ে, তাহলে আপনি এটাও বলতে পারবেন না যে মনোজাগতিক বিন্যাসের জায়গাটা থেকে যে একটা মানুষ কখন নিজেকে বলবে যে না এবার হয়েছে, আমি ক্ষান্ত দিচ্ছি, এবার আমার উঠে দাঁড়ানো উচিত। সেদিন আমি কি যেন একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে, অদ্ভুত রকমের একটা ভিডিও, সম্ভবত অনেক আগের, 100 বছর আগের মেবি, আই এম নট শিওর, ভিডিওটার আদ্যপান্ত আমার দেখা হয়নি। মায়াজাল নামে একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে সম্ভবত আমি দেখছিলাম যে একজন ভদ্রমহিলা 6 ঘন্টার জন্যে মানুষের কাছে নিজেকে সঁপে দিয়েছিল যে
তোমরা চাইলে আমার সঙ্গে আমার শরীরের সাথে যে কোনো ব্যবহার করতে পারো। তো এই 6 ঘন্টায় তাকে কেউ কাটা ফুটিয়ে দিয়েছে, তার বস্ত্র কেউ খুলে ফেলেছে, তাকে ব্লেড দিয়ে কেউ পোজ দিয়েছে, তাকে রেপ করেছে, হ্যাঁ, এবং যারা করেছে তারা সবই আমাদের মতো সাধারণ মানুষ। 6 ঘন্টা পর যখন সে চুপ হয়ে গেল তখন সে বলার চেষ্টা করলো এই কথাটা, যে দেখেন এই যে সাধারণ মানুষরা আমাদের মধ্যে হেঁটে চলে বেড়াচ্ছে, তাদের মধ্যেই কত বড় বড় পশু লুকিয়ে আছে। দ্যাটস আ গ্রেট মেসেজ অ্যাকচুয়ালি। সো আপনার রেডিও অনুষ্ঠানটা শুনে কোনোভাবে মনে হতে পারে যে আজকে যে কামাল সাহেব এখানে এসে তার জীবনের এত বড় গোপন কথাগুলো বলে গেল লাখ লাখ মানুষের সামনে, এই কামাল সাহেবকে আপনার ধিক্কার দিতে মন চাইতেই পারে, আপনার মন থেকে সেটা আসছে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে এই জায়গাটাও বা এর চেয়েও হয়তো বড় কোনো অপরাধ আপনার মধ্যে লুকিয়ে আছে যেটা আমরা জানি না। সুতরাং কোনো অপরাধীকেই ধিক্কার দেওয়া, কোনো অপরাধীকেই মানে সেই অর্থে পেনালাইজ করা, করে তাকে একটা কিওর জায়গাটায় নিয়ে আসা, এটা আমি কোনোভাবেই মনে করি না যে এটা একটা বেস্ট ওয়ে। দিস ইজ নট দ্য বেস্ট ওয়ে, বাট স্টেটের মেকানিজম থেকে এটা থাকতেই হবে, প্রত্যেকটা রাষ্ট্রেই আছে। পাশাপাশি এই যে মূল্যবোধের জায়গাটা, এটার জন্য মেকানিজম থাকা উচিত। কারণ একটা মানুষ যখন পর্যন্ত নিজেকে রিয়েলাইজ না করে যে না আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমার এই কাজটা থেকে অন্যায় হয়েছে, সেটা ভুল, মানে সরি বলাটাই যে আসলে ব্যাপারটা এরকম না, সেটা তার মুভমেন্ট দেখে বোঝা যাবে। এবং সেই মুভমেন্টের মধ্যে যদি সেটা প্রতিভাত না হয়, তাহলে ধরে নিতে হবে যে ওই মানুষটার দ্বারা খারাপ কাজ কন্টিনিউয়াসলি সম্ভব। কারণ জেলে গিয়েও মানুষ অপরাধ করছে, জেলে গিয়েও মানুষ ভয়ঙ্কর রকমের অপরাধী হয়েই আচরণ করছে। এবং একটা মানুষকে খুন করে ফেলা মানেই হচ্ছে যে, বা একটা মানুষকে ফাঁসি দিয়ে ফেলা মানেই হচ্ছে যে সেটার জাস্টিস হলো, বিষয়টা এরকম না। উপলব্ধিটা আনাটা খুব জরুরি। নইলে আপনি চিন্তা করে দেখেন, আপনার ধরেন আমি যদি একটা উদাহরণ দিই এরকম, যে আপনার জমিতে সাপ ঢুকে পড়েছে, বা আপনার জমিতে বা আপনার খোয়ারে কোনো একটা বিষাক্ত প্রাণী ঢুকে পড়েছে, ঢুকে আপনার কিছু পোষ্য প্রাণীকে নষ্ট করে ফেলেছে, আপনি সেই প্রাণীটাকে কী করবেন? মেরে ফেলবেন, এটা শাস্তি। তো ওর জন্য যে শাস্তি একটা মানুষ ভুল করেছে, অন্যায় করেছে, অপরাধ করেছে, তার জন্য তো আপনি একইভাবেই শাস্তি দিচ্ছেন। সো মানুষের শাস্তি একরকম হতে পারে না, তাকে মূল্যবোধের জায়গায় নিয়ে আসতে হবে, বারবার নিয়ে আসতে হবে, বারবার নিয়ে আসতে হবে। এবং ওই যে একটা কথা আছে না, যে সৃষ্টিকর্তা জানার পরেও যদি আমাদেরকে মাফ করে দিতে পারেন, এত ভুল করার পরেও যদি তিনি মাফ করে দিতে পারেন, তাহলে আপনি তো কিছুই না। তো এটার জন্য নিজের ভেতরে রিয়েলাইজেশনটা খুব জরুরি। হ্যাঁ, ওনার গল্প শুনে আমরা একেবারেই বুঝতে পারি যে ওনার হাতে যদি এখন কেউ হেল্প করার জন্য ওটা 1 টাকাও দেয়, তিনি বিশ্বস্ত হতে পারবেন না যে 1 টাকা তিনি জুয়ার টেবিলে গিয়ে ব্যয় করবেন কি করবেন না। ডেফিনেটলি বেশি, আমার জায়গা থেকেও বিশ্বাস হচ্ছে না, আপনার জায়গা থেকেও বিশ্বাস হচ্ছে না। এবং উনি হেল্প চাওয়ার জন্য এখানেও আসেনি, কিন্তু কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে, কাউকে না কাউকে তো ওনাকে সাহায্য করতেই হবে। এখন সেই জায়গাটায় যদি কেউ সাহায্য না করেন, তাহলে উনি কী করবেন? হ্যাঁ, সেটাও একটা বড় কথা। তাহলে নিজেকে নিজে সাহায্য করতে হবে। দ্য লাকি পয়েন্ট ইজ দ্যাট ওনার 2টা হাত এখন পর্যন্ত আছে, 2টা পা এখন পর্যন্ত আছে। আপনি বলছিলেন প্রথমে, আপনি জিজ্ঞেস করছিলাম আপনার বয়স কত, আপনি বলছিলেন 37 বছর। 37 বছর মানে হচ্ছে আপনার এখনও শরীরে তাগত শক্তি আছে, কিন্তু আপনার সামনে 2টা বড় ধরনের বাধা। একটা হচ্ছে আপনি ফেরারি আসামি, আপনি যেটা বললেন, আরেকটা হচ্ছে আপনার কাছ থেকে প্রচুর টাকা পয়সা পায় লোকজন, 6-7 লাখ টাকার মতো টাকা পায়, যেতে পারেন না। এবং আপনাকে বলছিলাম যে ফোনটা অন করার জন্য, আপনি বলছিলেন স্যার ফোনটা অন করা যাবে না, ফোনটা অন করলে আমি একটা বিপদে পড়ে যাব, এবং ফোনটাও আপনি অন করেন নাই। এই দুটো আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে, ঠিক আছে? এই দুটো একটা বড় বড় বাধা। এবং তার চাইতেও ভয়ঙ্কর রকমভাবে বাধা আমি যেটা দেখি আপনার ক্ষেত্রে, সেটা হলো আপনি এখনও জুয়ার নেশার মধ্যে আছেন। আপনি একবার সুইসাইড করতে গেছেন, আপনি যেটা বলেছিলেন, একবার বিষ খাইছেন, একবার ফাঁসি দিয়েছেন। আপনার জীবনে অনেকগুলো সম্ভাবনা আসছে। সিঙ্গাপুরের মতো দেশে আপনি গেছেন, কাজ করেছেন, লক্ষ লক্ষ টাকা আপনি রোজগার করেছেন, কিন্তু আপনি নেশা থেকে বের হয়ে আসতে পারেননি। মোস্ট ইন্টারেস্টিং স্টোরি, আপনি দেখেন ওই যে রাতের বেলা সে দেখলো যে একদল লোক কাজ কি যেন কার্ড খেলতে গিয়ে কি দিচ্ছিল, নিজেদের মধ্যে কি শেয়ার করতেছিল মনে আছে? প্রথম দিকে ছোটবেলায় কি যেন, আপনারা তো পরে সদাই কিনে নিজেরা করলেন, ওনারা কি শেয়ার করতেছিল? বিড়ি দিয়ে খেলতেছিল না, লুডু খেলতেছিল, লুডু খেলতেছিল বিড়ি দিয়ে। ওইটা দেখার পরে নিজেদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছিল। সেটা তার জীবনটাকে আজকে কোথায় নিয়ে আসছে? এই লোকটা সারাটা জীবনে প্রপার শিক্ষাটা পায় নাই। প্রপার শিক্ষা দেওয়ার দায়িত্ব 2টা জায়গায়, 2টা জিনিসের, একটা হচ্ছে পরিবারের আর একটা হচ্ছে রাষ্ট্রের। এই লোকটাকে যদি আমরা অভিশপ্ত বলি, এই লোকটাকে যদি মনে করি সমাজের জন্য বোঝা, তাহলে ডেফিনেটলি 2টা প্রতিষ্ঠানের দায় সেখানে আছে। একটা হচ্ছে তার পরিবার তাকে শিক্ষা দেয়নি প্রপারলি, তাহলে পরিবারের কাজটা কী ছিল, সেক্ষেত্রে পরিবারের সদস্যদের দায় আছে। এবং আরেকটা হচ্ছে রাষ্ট্রেরও দায় আছে একটা মানুষকে সুন্দরভাবে বড় করার, সেক্ষেত্রে এর দায়টা রাষ্ট্রের উপরে গিয়েও পড়ে। তো আমরা হয়তো সেই জায়গাটায় যেতে পারিনি এখনও রাষ্ট্রীয়ভাবে, হয়তো ভবিষ্যতে সেই বিষয়গুলো আসবে। তবে একটা জিনিস আমরা বলতে পারি যে এই মানুষগুলোকে শুধু শাস্তির আওতায় এনে
যদি মনে করেন যে না এটা একটা বিশাল কাজ হয়েছে এবং সবাই সচেতন হবে, না তাহলে হবে না। এই মানুষগুলোকে মূল্যবোধের জায়গাটা তৈরি করে দিতে হবে। এই মানুষগুলোকে বোঝাতে হবে যে আসলে তার যে ফ্যামিলি, তার যে পরিবার, এই পরিবারটা তার কাছে খুব ইম্পর্টেন্ট। সে যদি রিক্সা চালিয়েও এখন পয়সা রোজগার করে, তার অন্তত সন্তানদেরকে ভালো করে মানুষ করা উচিত। হ্যাঁ, সে হয়তো 5-6 লাখ টাকা এই মুহূর্তে অ্যাড্রেস করতে পারবে না, সে হয়তো ফেরারি আসামির জায়গাটা থেকে সেই মুহূর্তে অ্যাড্রেস করতে পারবে না বিষয়গুলো, কিন্তু যেভাবেই হোক না কেন তার প্রথম এবং প্রধান দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে তাদের পরিবারকে ফিট করানো, পরিবারের সদস্যদের প্রয়োজনে ছেলে মেয়ে বউয়ের পাশে দাঁড়ানো, যেভাবেই হোক না কেন যতদিন পর্যন্ত তার সামর্থ্য আছে। আর বাকিটুকু হচ্ছে আল্লাহর উপর তাওয়াফ করে সামনের দিকে এগিয়ে যাওয়া। কামাল ভাই, আমি আপনাকে এই কথাটাই বলতে পারি, আমি জানি না আপনার জীবনে কী ওয়েট করছে, তবে আমরা সবাই মিলে দোয়া করতে পারি আপনার জন্য। প্রথম কথা হচ্ছে আপনার নিজের ভিতরে মূল্যবোধটা আছে, আপনি বুঝেন খারাপ কাজ করেছেন আপনি। সবাই, আমি ভাই এটা লেগে আইছি, মানে আমার ব্যথাটা সবাই শুনুক। আমি যদি আজকে সুইসাইড করি বা একটা ব্রেন স্ট্রোক করে যদি মরি, তাহলে আমি কিন্তু এই ব্যাপারটা নিয়ে মরবো না। আমি আপনাকে এই জায়গাটায় একটা কথা বলি, আপনি যেহেতু আসছেন সেহেতু আমি বলি, দেখেন, সুইসাইড করে মরা বা ব্রেন স্ট্রোক করে মরাটা এটা কোনো সমাধান না। আপনার যদি এমন হইতো যে আপনার 2 পয়সা রোজগার করার পথও বন্ধ হয়ে গেছে, তাহলেও একটা কথা ছিল, আপনি ঢাকা শহরে একটা যে কোনোভাবে ব্যবস্থা করে আপনি একটা রিক্সা চালিয়েও কিছু না কিছু পয়সা রোজগার করতে পারেন। এখন রিক্সা চালালে প্রচুর পয়সা ইনকাম করা যায়। আপনি একটা রিক্সা চললেও 20 থেকে 30 টাকা কমপক্ষে ভাড়া, হ্যাঁ, মানে